वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। हरे कृष्ण। श्री रघुनाथ दास गोस्वामी कथामृत की जय। श्री रघुनाथ दास गोस्वामी कथाয় উপস্থিত সমস্ত ভক্তদেরকে আজকে স্বাগতম। রঘুনাথ দাস গোস্বামী কথার শেষ পর্বে সবাইকে স্বাগতম। আমরা আজকে নিয়ে গত 23 দিন ধরে আমরা রঘুনাথ দাস গোস্বামী কথা আলোচনা করছি। দাস গোস্বামীর অপ্রাকৃত জীবনচরিত, শ্রী শ্রী শচীনন্দন শ্রীমন গৌরহরির প্রতি তার অগাধ প্রেম, শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপা, দাস গোস্বামী নীলাচল যাত্রা, পথিমধ্যে চৈতন্য চন্দ্রের জন্য তার আকুল পরাণ, এবং সেক্ষেত্রে গিয়ে মহাপ্রভুর শ্রীচরণ সন্নিধানে তার মিলন, এবং তারপর মহাপ্রভু কর্তৃক স্বরূপ দামোদরের হাতে মহাপ্রভু কর্তৃক তার মহিমা বর্ণনা। প্রথমে মহাপ্রভু মহিমা করলেন তার সকল ভক্তগণের কাছে, কৃষ্ণ তাকে কি কৃপা করেছেন সে অপ্রাকৃত কৃপার কথা, অপূর্ব কৃপার কথা বললেন, এবং তারপর সমস্ত ভক্তগণের সঙ্গে তাকে পরিচয় করালেন, এবং তারপর তাকে তিনি স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করলেন। গোবিন্দ দাস গোস্বামীকে প্রতিদিন মহাপ্রভু প্রসাদ দিতেন। তারপর মহাপ্রভুকে তিনি তার পিতার প্রদত্ত 400 স্বর্ণমুদ্রা দিয়ে 2 বৎসর প্রতিদিন প্রতি মাসে 2 বার করে প্রসাদ পাওয়াতেন। তারপর তিনি সিংহদ্বারে সিংহদ্বারে মেঘে খেতে শুরু করেন। সেই খাওয়া বন্ধ করে তিনি ছত্রে গিয়ে খাওয়া শুরু করেন, ইত্যাদি সমস্ত কথা আমরা শুনেছি। এরপর তিনি একদিন স্বরূপ দামোদরকে বললেন যে আমি প্রভুর কাছ থেকে কথা শুনতে চাই, প্রভুর শ্রীমুখ থেকে আদেশ পেতে চাই। তখন মহাপ্রভু রঘুনাথকে সংক্ষেপে তত্ত্ব উপদেশ প্রদান করলেন, এবং তারপর তাকে এইভাবে সদা রাধাকৃষ্ণ সেবা করার আশীর্বাদ করলেন। এবার রঘুনাথ তিনি মহাপ্রভুর কাছে কৃপা আশীর্বাদ স্বরূপ তিনি গুঞ্জামালা এবং শালগ্রাম শিলা পেলেন, গোবর্ধন শিলা পেলেন। সেই গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা তিনি প্রেম সহকারে, প্রেমে ভাসতে ভাসতে তিনি ভালোবেসে তিনি তার সেবা করতে শুরু করলেন। এভাবে রঘুনাথের যে কথা, সেই কথা আমরা এক এক করে আমরা আজকে আলোচনায় আমরা চলছি। তো চলুন এর পরের পর্ব থেকে এর পরের অংশ, শেষ অংশ আমরা আজকে দেখি। তো শ্রী চৈতন্য চরিতামৃত 6ষ্ঠ পরিচ্ছেদে শেষ অংশে তো আমরা গতদিন আলোচনা করছিলাম যে রঘুনাথ দাস গোস্বামীর কথা যারা শ্রবণ করেছেন এই কয়দিন, তাদের আজকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এক মহান আশীর্বাদ করবেন। তো আপনারা যারা যারা আশীর্বাদ পেতে চান তাহলে শেষ পর্যন্ত থাকুন রঘুনাথ দাস গোস্বামীর কথায়। কারা কারা রঘুনাথ দাস গোস্বামীর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর আশীর্বাদ পেতে চান? মথুরাপতি শ্যাম প্রভু, হরে কৃষ্ণ। সবাইকে যারা যারা পেতে চান হরি বল, হরি বল, হরি বল বলুন। আমরা আজকে সেই আশীর্বাদ গ্রহণ করব। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যদি কৃপা করেন আমাদেরকে, সমস্ত ভক্তরা যারা এতদিন কষ্ট করে শ্রবণ করেছেন। খুব একদিকে আনন্দ যে আশীর্বাদের কথা, রঘুনাথ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আশীর্বাদ, আবার অন্যদিকে খারাপ লাগছে, দুঃখ হচ্ছে, কষ্ট পাচ্ছি যে রঘুনাথ দাস গোস্বামীর কথা খুব আনন্দজনক ছিল গত 22 দিন। তো সেখানে আজকে শেষ হবে। 22 দিন মানে প্রায় বহুদিন ধরে চলছে। আমরা মনে হয় মোটামুটি আমার যতদূর মনে পড়ে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শেষ করে আমরা নীলাচল গিয়েছিলাম, সেখান থেকে আমরা রঘুনাথ দাস গোস্বামীর কথা শুনছি। আমরা ভাবছি এরপর আমরা শ্রীমদ্ ভাগবতম হয়তো শুরু করতে পারি, যদি আপনারা আমাদেরকে সঙ্গে থাকেন তাহলে।
হরি বল। সবাই আশীর্বাদের জন্য অপেক্ষা করছে। চলুন আর দেরি না করি, আমরা রঘুনাথ দাস গোস্বামীর কথায় আমরা গতদিন 305 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়েছিলাম। 300 আমরা 310 পর্যন্ত শুনেছিলাম। 311 থেকে আমরা শুরু করছি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। বৈরাগ্যের কথা তার অদ্ভুত কথন, আজন্ম না দিলা জিহ্বায় রসের স্পর্শন। আমরা এই পর্যন্ত পড়েছিলাম যে রঘুনাথ আজন্ম জিহ্বায় তিনি কখনো রসের স্পর্শ করাননি। যেমন আমরা যখন কিছু খাই তখন রস আমাদের জিহ্বায় লেগে থাকে। 4 প্রকার রস: চর্ব, চুষ্য, লেহ, পেয়। তো তার মধ্যে যেই স্বাদ খুব ভালো লাগে আমরা আবার বাঞ্ছা করি সেই স্বাদ আবার কবে পাবো, সেই রুচি আবার কবে আমাদের, মানে সেই সুস্বাদু বস্তু আবার কবে পাবো, চিন্তা করতে থাকি, স্মরণ করতে থাকি যে কবে কোথায় পেয়েছিলাম, কোন বাড়িতে বা কোন অনুষ্ঠানে, কোন মন্দিরে ভালো লেগেছে। তো জিহ্বায় লেগে থাকে, আমরা যেমনটা বলি। আর ইনি ছিল রঘুনাথ দাস গোস্বামী। তিনি আজন্ম না দিলা জিহ্বায় রসের স্পর্শন। এগুলো 1 মাসের কোনো দামোদর ব্রত নয়, পুরুষোত্তম মাস নয়, আজন্ম জিহ্বায় সুস্বাদু বস্তু লাগানো। অনেক সময় অনেক ভক্তরা প্রশ্ন করে, যদি কেউ এরকম পালন করে, তখন তারা বলেন যে আচ্ছা আপনার কি এটা খেতে ভালো লাগে না, না রুচি নেই, না আপনি ইচ্ছে করে খান না? তো বিষয়টি হচ্ছে জিহ্বায় কার স্বাদ না লাগে, জিহ্বায় কার স্বাদ না লাগে? একটা সুস্বাদু বস্তু স্বাদ লাগবে না? সবারই স্বাদ লাগে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে কারো কাছে ব্যক্তিগতভাবে কারো পছন্দ, কিন্তু সাধারণত যাকে, যেমন মিষ্টি, পায়েস, পরমান্ন, তারপর যেমন চাটনি, এরকম কিছু জিনিস আছে যেগুলো কার না ভালো লাগবে? সবারই ভালো লাগবে, তাই না? সবারই ভালো লাগবে। এগুলো জিহ্বার স্বাদের বস্তু। তো এমন না যে পরমান্ন ভালো লাগে না, তেতো লাগে, কষায় লাগে বলে খায় না, তা নয়। তিনি বর্জন করেছেন, তিনি ত্যাগ করেছেন, তা এরকম বিভিন্ন কিছু। তো এটাই হচ্ছে ত্যাগ, বৈরাগ্য। কেন এই বৈরাগ্য? এই বৈরাগ্য এর আগে আমরা আলোচনা করছিলাম, এই প্রসঙ্গক্রমে আবারও বলছি। বৈরাগ্যের উদ্দেশ্য রয়েছে। বৈরাগ্য মানে শুষ্ক বৈরাগী হওয়া নয়, আমি বৈরাগী বড়, আমি একদম না খেয়ে, যেমন বিভিন্ন তথাকথিত যোগীদের দেখা যায় এখন ভারতবর্ষে, দেশ বিখ্যাত, লক্ষ লক্ষ তার লোক অনুসারে যেখানে যায় সেখানেই তার সম্পর্কে, তাকে নিয়ে সভা হয়, সবাই তার কাছে একেবারে এমন ব্যায়াম করবে, পেটে টেটে একেবারে মানে পেট ঢুকে যাবে ভেতরে, একদম কেমন কেমন হয়ে যায়, অনেক যোগ অভ্যাসান একদম শরীর, আপনারা জানেন, আমি নাম বলবো না, যাই হোক। তো এরকমভাবে অনেকেই হয়তো করতে পারেন, কিন্তু তার কি লাভ? নেহ ইয়ৎ কর্মধর্মায় বিরাগায়ন কল্পতে। সেই বৈরাগ্য যদি চরমে আবার কৃষ্ণ পাদপদ্মের দিকে না যায়, মুকুন্দ চরণ শুভাঙ্গী, তাহলে কোনো লাভ নেই। তো বৈরাগ্য এমনিতে যে করছে সে কিছু মানে যোগী বা এরকম শারীরিক কষ্ট যারা দেখায় তারা শুধু লোক দেখানোর জন্য করে। আর পার্থক্য হচ্ছে ভক্তের সঙ্গে, যে ভক্ত এই সমস্ত করেন কেননা তিনি যত দূর সম্ভব তার দেহের চাহিদাগুলোকে, ইন্দ্রিয়ের সুখের বস্তুগুলোকে তিনি কমিয়ে আনেন। কারণ তিনি জানেন আমি দেহ নই, আমি আত্মা।
যেহেতু আমি দেহ নই, আমি আত্মা, তাই আমার কাছে কোনো ব্যাপার নয়। সুস্বাদু বস্তু না খেলে লোকে বাঁচে না। আর ভক্তের কাছে বিষয় হচ্ছে যিনি কৃষ্ণ রস আস্বাদন করেছে। কৃষ্ণ যখন ক্ষমা করবেন, কৃষ্ণ যখন মথুরায় চলে গেলেন, তখন ব্রজবাসীরা তাদের সব আহার বন্ধ হয়ে গেছে। যেই দিন কৃষ্ণ মথুরা উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেই দিন থেকে ব্রজবাসীরা জিহ্বায় কোনো দিন স্বাদের কিছু লাগে না। কেউ কেউ আজীবন না খেয়ে থেকেছে, মানে এরপর কৃষ্ণ কখন খেতে পায়, কাউকে জোর করে শুধু প্রাণ ধারণের জন্য খাওয়ানো হয়েছে। এমনকি বৃন্দাবনের বাছুরেরা পর্যন্ত তারা গাভীর মায়ের দুধ পান করে। কারণ কি? কৃষ্ণ তাদের জীবন ছিল। নন্দমহারাজ বলছেন মা যশোদাকে, তুমি যদি না খাবে তো আমাদের কানাই, আমাদের গোপাল যখন ফিরে আসবে মা মা বলে কাঁদবে, কোথায় পাবে মাকে, তুমি মরে গেলে। জোর করে তাকে কিছু খাওয়ানো হচ্ছে যদি জীবনটা রক্ষা করার জন্য। কেননা তারা কৃষ্ণতে তাদের মন এমনভাবে অর্পণ করেছেন যে তারা অন্য কোনো কিছুর প্রতি তাদের আর রুচি লাগে না। যাই কিছু তারা গ্রহণ করছেন না কেন, কেবলমাত্র এইগুলোর প্রতি আসক্ত হয়ে নয়। যেমন শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন যে ভক্তের দর্শন, শ্রবণ, স্পর্শন, চলন, গমন, ঘ্রাণ গ্রহণ ইত্যাদি সব কিছু কেবলমাত্র চলতে থাকে, এগুলো দেহের ক্রিয়া বলে। কিন্তু তিনি এগুলোর সঙ্গে সংযুক্ত নন, তিনি দেহ থেকে আলাদা, দেহের কোনো ক্রিয়াকর্মাদির উপরে তিনি নির্ভর করেন না। যেমন আমরা একবেলা না খেলে আমাদের শরীর দুর্বল হয়ে যাব, আমরা যদি কম ঘুমাই আমাদের চোখে নিচে কালি পড়ে যাবে। কিন্তু ভক্তেরা সেরকম নন। যারা কৃষ্ণ প্রেম রস পান করছেন, তারা এগুলো এই জগতে থাকতে দেহ ক্রিয়া বলে সেগুলো তারা চলেন। এমনকি শুধু ভগবদ্ধাম চলে গেলে মুক্ত অবস্থা এমন নয়, এইখানে কারণ তারা জীবন মুক্ত। ইহা হরির দাসে কর্মণা মনুষাগিরা নিখিলাস্য ব্যবস্থা আসো জীবন মুক্ত শৌচতে। তারা জীবন মুক্ত, তাদের কাছে এগুলো কোনো ব্যাপার নয়। কিন্তু এগুলো প্রতিদিন যেমন খেতে হয় তারা করছে, এগুলোর প্রতি তাদের কোনো আলাদা কোনো আসক্তি নেই। আমরা যেমন টাইম টু টাইম 9টা 2টো বা রাত 8টা বাজলেই খাওয়ার জন্য আমার লাগবে, তাদের ব্যাপারটা ওই রকম নয়। তারা এগুলোর ঊর্ধ্বে। না ঘুমালে পরের দিন উঠতে পারবো না, দুর্বল হয়ে যাবে, এরকম নয়। এগুলো দেহের ক্রিয়া যখন চলছে তখন চলছে। সেই জন্য শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে যোগী, এখানে ভক্তিযোগীর কথা মূলত বলা আছে, যোগী তিনি এই সমস্ত ক্রিয়াকলাপের ঊর্ধ্বে উঠে যান। তিনি এগুলোর সঙ্গে কেন তিনি তার দেহ চেতনায় থাকেন। দেহ স্মৃতি নাহি যার সংসার কূপ কাহাতার। সংসার কূপ কিভাবে তার থাকবে, তার সংসার বন্ধন কিভাবে, তার তো দেহ স্মৃতিই নেই। তাই তিনি যা করছেন এগুলো কেবল তার মাত্র তার শরীরের ক্রিয়া, প্রাকৃতিক ক্রিয়ায় তার শরীর চলছে, তিনি এগুলোর ঊর্ধ্বে। কেন তার রুচি হচ্ছে কৃষ্ণে। একবার যে কৃষ্ণে তার মন লেগেছে, তার আর কোনো কিছুতে মন যাবে সম্ভব না। বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী যখন শ্রীমন মহাপ্রভু তিনি সন্ন্যাস গিয়েছেন, তখন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তিনি কেবল হরিনাম করে একটা একটা করে চাল রাখতেন। একবার হরিনাম করে একটা চাল রাখতেন, সারাদিনে যাই হরিনাম হতো সেই কতগুলো চাল তিনি সিদ্ধ করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভোগ দিয়ে তিনি তার প্রসাদ পেতেন। দাদা সম্ভব? ও কটা চাল দিলে মরে যাব, কারণ আমরা না খেলে বাঁচতে পারবো না। কিন্তু ভগবত ভক্তির উন্নত মার্গে ভক্ত তিনি এই সমস্ত কিছু জয় করেন।
দেহের ক্রিয়াকলাপের উপর তার জীবনধারণ নির্ভর করে না। তাই এই যে জিহ্বার স্বাদ স্পর্শ করানো, যদি আমাকে কেউ প্রসাদ পরিবেশন করছে, পরমান্ন না দিল বা কিছু না, আমাকে কেন দিল না, আমি একদম রেগে যাব। পনির কেন কম পেলাম? কিছু ভক্তরা আছে তো সারা জীবন পনির খেলেও মন্দিরে গেলে হয়তো প্রসাদ বিতরণ হচ্ছে বা কিছু যদি কম পেয়েছে, তারপরেও কথা বলতে শুরু করে, ছাড়বে না, না খেলে চলবে না। পয়সা দিয়েছি না, 60 টাকা দিয়ে কুপন কিনেছি, 80 টাকা দিয়ে কুপন কিনেছি, উসুল করে ছাড়বো, পয়সা উসুল করে ছাড়বো, এরকম একটা ব্যাপার। কিন্তু কৃষ্ণ যেদিন যা লিখে আমাদের জন্য, আমাদের সেই তাই, আমরা জোর করে কিছু পেতে পারি না। এইভাবে ভক্ত নির্ভর করে। কৃষ্ণ যদি চান, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, ভক্তের লক্ষ্য কৃষ্ণ যেমন দিয়েছে। আর তারা যারা মহান উন্নত ভক্ত, তাদের কোনো জিহ্বার স্বাদ নেই তা নয়, তারা ইচ্ছা করে বর্জন করেন। কেননা কোনো এই জড়জগতের কোনো কিছুর প্রতি তারা আসক্ত হয়ে থাকতে চান না, যাতে কখনো সামান্য কিছু আসক্তির জন্য তাদেরকে আবার ফিরে আসতে হয়। তারা সন্তর্পণে একটা 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 করে আসক্তি তারা তুলে ফেলেন। কৃষ্ণ সেই ব্যবস্থা করে দেন, আয়োজন করে দেন, আর তারাও তা তুলে ফেলেন। কেন তারা পূর্ণরূপে কেবল কৃষ্ণতে আসক্ত হতে চান। 100% কৃষ্ণ আসক্তি, এটা হচ্ছে তাদের জীবনের লক্ষ্য। এত সহজ নয়, আমরা আগের দিন যেমন বলছিলাম লাস্ট ক্লাসে, এত সহজ নয়। আমরা যতটা সহজ ভাবছি ভক্তি জীবনকে, একদম চলে যাবো এমনিতে, হই হট্টগোলের মধ্যেই আমরা চলে যাব না। সেদিন যেমন দেখছিলাম 25 তারিখ, চারদিকে দেখছি ভক্তরা ক্রিসমাস ক্রিসমাস নিয়ে খুব উঠে পড়ে লেগেছে। কেউ কেউ আবার কৃষ্ণকে ক্রিসমাসের দিন আবার সেরকম ড্রেসও পরাচ্ছে। স্ট্রেঞ্জ, কিম্ভূত কিমাকার, কি সব শুরু হয়েছে আজকালকার দিনে জানি না। আজকালকার কি, বেশ বহু বছর দিয়ে মনে করছেন রাধাকৃষ্ণকে সান্তা ক্লজ বানিয়ে দিচ্ছে। কতটা মানুষের চেতনা নেমে গেলে তা করতে পারেন, ভক্তরা করছে না। নিজের আবার সান্তার টুপি পরছে, কৃষ্ণকে পড়াচ্ছে, রাধাকৃষ্ণকে এরকম বানাচ্ছে, ক্রিসমাস ট্রি রাখছে। ডেফিনেটলি যীশু খ্রিস্ট আমাদের একজন গুরুদেব, তার থেকে আমাদের শিক্ষা। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে সহ্য করতে হয়, কিভাবে বিনা দোষে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই। তার একটাই অপরাধ, তিনি কেন কৃষ্ণ কথা প্রচার করলেন, ভগবানের বাণী প্রচার করলেন। তো কাল ধরে, যুগ যুগ ধরে এখানে ঈদ চলে আসছে জগতে। কেউ ভগবত ভাবনা প্রচার করবে, তাকে শুলে চড়াবে। এটাই রাক্ষস অসুরদের লক্ষ্য। তাই যীশু খ্রিস্ট আমাদের সেই শিক্ষা দিয়েছেন যে বিনা অপরাধে যদি তোমাকে কেউ উৎপীড়ন করে, তবু তুমি সহ্য করো। উল্টো তাকে ব্লেম করা নয়, দোষ দেওয়া নয়। তিনি বলছেন তাদেরকে ক্ষমা করে দাও। এক্স্যাক্টলি হরিদাস ঠাকুর যেমন করছেন, 22 বাজার বেত্রাঘাত করে না, ক্ষমা করে দাও। প্রভু এদেরকে ক্ষমা করে দিলে যায় না অজ্ঞান। শুধু তাই নয়, নিজে মরেও গেলেন তাদেরকে, কারণ তারা যখন বললেন যে আপনি মরে না গেলে আমাদেরকে শাস্তি দেবে কাজী, তিনি মরে গেলেন, যোগ বলে দেহ ত্যাগ করলেন। সেরকম যীশু খ্রিস্ট তিনি নিজে ক্রুশে উঠেছেন এই সমস্ত পাষণ্ডদেরকে অন্ততপক্ষে মনে শান্তি দেওয়ার জন্য না। মরে গেছে, ওরা মারতে পেরেছে, কিন্তু আসলে কি তিনি তাই? তিনি তো ভগবানের প্রিয়জন, ভগবানের প্রিয় ভক্ত তিনি। সেই শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন। যদি কারোর জীবনে দুঃখ থাকে, কষ্ট থাকে, কেউ বিনা কারণে আপনাকে দুঃখ দিচ্ছে, তাহলে যীশু খ্রিস্টের দিকে তাকান, হরিদাস ঠাকুরের দিকে তাকান, প্রহ্লাদ মহারাজের দিকে তাকান। তারা কি সহ্য করেছে? অভিযোগ করা খতম হয়ে যাবে পুরো। কিছু না কিছু তো আমি করেছি, তাই আমাকে লোক বলছে, নাকি কিছুই করিনি, কিছু না কিছু করেছি। কিন্তু যখন আপনি তাদের কথা মনে করবেন, তখন আপনার নিজের জীবনের দুঃখ জিরো হয়ে যাবে, একদম শূন্য হয়ে যাবে। শুধু আমাদের সমস্যা আছে, আমরা যখন ভালো কিছু পাই, তখন আমরা ভালো কিছু আমাদের জীবনে ঘটছে, তখন আমরা আরো ভালো কে পেয়েছে তার দিকে দেখি। আবার যখন খারাপ কিছু ঘটছে, তখনও দেখি কে ভালো আছে,
আর আমি শুধু দুঃখে আছি, আমি এরকমটা ভাবি। আমি ভাবি আমি শুধু দুঃখে আছি। কিন্তু জড়জাগতিকভাবে সবসময় দেখতে হয় কে কে আমার চাইতে ভালো অবস্থানে আছে। আই এম সরি, হ্যাঁ, কে আমার চাইতে নিচে আছে, আমার চাইতেও নিচে আছে কে, তাহলে আমি যাক ভালো আছি, অনেক ভালো আছি। আর পারমার্থিকভাবে দেখতে হয় কে আমার চাইতে ওপরে আছে, কে আরো বেশি হরিভজন করছে। তখন আমি আমার স্ট্যান্ডার্ডটা বুঝতে পারবো যে আমি কোথায় আছি। সেই জন্য আমরা মাঝে মাঝে, যেমন রঘুনাথ দাস গোস্বামীর কথা আমরা আগে দিন, রঘুনাথ দাস গোস্বামী অদ্ভুত তার বৈরাগ্যের কথা। অনন্ত গুণ রঘুনাথের কে করিবে লেখা, রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। হেন বৈরাগ্য, এমন নিয়ম করে বৈরাগ্য যে তার পাষাণের রেখা, পাথরের উপরে দাগ। বুঝতে পারবে কেউ, বুঝতে পারবে কেন? আমরা তার অনুকরণ করার জন্য, কিন্তু দেখা যে কি, আমরা একটুখানি ভক্তি করলে, মালা তিলক পড়লে বা আমি বড় ভক্ত হয়ে গেছি, যত সমস্ত বিলাসিতা নিয়ে আমরা পড়ে আছি। ভালো, যদি কৃষ্ণ কাউকে বিলাসিতার পজিশনে রাখেন, কৃষ্ণের ইচ্ছা রাখতে পারেন, কিন্তু ভক্ত, কথা হচ্ছে তার মধ্যেও তিনি হরিভজন, কৃষ্ণে তার আসক্তি থাকবে যেখানেই রাখুন না। অম্বরীশ মহারাজকে ভগবান শশাগরা পৃথিবী সম্রাট বানিয়ে রেখেছে, কিন্তু অম্বরীশ মহারাজ তিনি তার সমস্ত অঙ্গ দিয়ে তিনি ভগবানের সেবা করেছেন। আর কাউকে হয়তো কুড়ে ঘরে রেখেছে, সে মনে করছে এই কুড়ে ঘরে জানালাটা কেন ভেঙে গেল, এই জানালার প্রতি তার আসক্তি, তাহলে সেটি নিষ্কিঞ্চন ভাব নয়। অকিঞ্চন মানে যার জড়জগৎ থেকে পাওয়ার কিছু নেই। তা থাকতে পারে অনেক কিছু, স্বামী, স্ত্রী, পুত্র, পরিবার, কিন্তু তিনি জানেন আমার কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। এই সূক্ষ্ম জায়গাটা অনেকেই ধরতে পারবে। আমি এরকম অনেক ভক্তকে দেখেছি যারা জাগতিকভাবে বেশ বিলাসবহুল জীবনযাপন রয়েছে তাদের, কিন্তু সময় সময় বোঝা যায় তারা আসলে কৃষ্ণের প্রতি আসক্ত, অন্য কারো কিছু প্রতি থাকতে পারে অনেক কিছু, কিন্তু আসক্তি নেই তার। আবার এরকম ব্যক্তি যার অপেক্ষাকৃতভাবে অনেক কম, হয়তো দারিদ্র্যের মধ্যে, কিন্তু যা রয়েছে তার প্রতি আসক্তি। তবে হ্যাঁ, শ্রীল প্রভুপাদ এই কথা বলেছেন যে জড়জাগতিক সম্পদ সহজেই আমাদের মনকে ভগবান থেকে ডাইভার্ট করে, মানে কি বলে, এটা বিচ্যুত করে, অন্যদিকে নিয়ে যায়। সেই জন্য না থাকাই ভালো। গতকালকে গুরুদেব যে সকালে ভাগবতম ক্লাস দিয়েছেন, সেখানে এই কথাটি ছিল, আপনারা শুনেছেন, যারা যারা গতকালকে শুনেছেন গুরুদেবের কথা, তাৎপর্য ছিল। প্রভুপাদ বলেছেন যে সেই সমস্ত ভক্তের অপেক্ষাকৃত বেশি ভাগ্যবান। এক্স্যাক্টলি দেখতে চাই কি বলেছে। হ্যাঁ, উচ্চকুলে জন্ম লাভ করেছেন যে সমস্ত ভক্ত, তারা দুর্ভাগ্যবশত ভগবানের শ্রীপাদপদ্মের কথা ভুলে যেতে পারেন, কিন্তু যে সমস্ত ভক্ত অত্যন্ত অসহায় অবস্থার মধ্যে পতিত হয়েছেন তারা অধিক ভাগ্যবান, কেননা তাদের সম্পূর্ণ অসহায় অবস্থার প্রভাবে অচিরেই তারা ভগবানের শ্রীপাদপদ্মে ফিরে যান। কে বুঝবে ভাগ্য কাকে বলে? যে অসহায় মধ্যে সে ভাগ্যবান, কেন তার কাছে কৃষ্ণ ছাড়া আর কোনো সম্বল নেই। আর যার অনেক সহায় রয়েছে সে সহজে কৃষ্ণের প্রতি আসক্ত হবে না, সহজে আসক্ত হবে না। কেন? সে কিভাবে আসক্ত হবে কৃষ্ণের প্রতি? কারণ সে তার যখনই কোনো দুঃখ কষ্ট বা কিছু আসছে, সে মনে করছে আমার অমুক রয়েছে, আমার তমুক রয়েছে, আমার এই রয়েছে, ওই রয়েছে, বিভিন্নভাবে তার মন সেদিকে চলে যাবে। ভগবানের উপরে একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে সে শরণাগত হতে পারবে। তাই জন্য ভগবান অনেক সময় তার ভক্তকে দুঃখের মধ্যে রাখে। তো সেই জন্য জড়জাগতিক বস্তু আমাদের মনকে বিক্ষিপ্ত করতে পারে, সেই রিস্ক ভক্ত নিতে চান না। কৃষ্ণ যদি চান তিনি, যেমন সুদামা বিপ্রকে ভগবান দিয়েছেন পর ঐশ্বর্য, তিনি তা গ্রহণ করেছেন। সেরকম ভক্তেরা ভগবান যাই দেন না কেন, তারা তা পূর্ণরূপে কেবলমাত্র ভগবানের সেবাতেই তারা ব্যবহার করেন, সেই জন্য তারা রিস্ক ফ্রি থাকেন। কিন্তু আদারওয়াইজ এমনিতে অন্যরা সহজে, আমরা যারা ভগবান ভক্তকে তখনই জড়জাগতিক ঐশ্বর্য সম্পদ প্রদান করেন যখন তিনি দেখেন এই ভক্ত ম্যাচিওর,
এ জানে কিভাবে সম্পদের ব্যবহার করতে হয় তখন, অন্যথায় ভগবান দেবেন না, আর দিলেই বিপদ আছে, সে অন্য কিছু করতে থাকবে, দেবে না। কিন্তু যেই ভক্তকে ভগবান জানেন যে এ সম্পদের অপব্যবহার করবে না, তাকে তিনি দেবেন। তাই প্রথম দিকে ভগবান অনেক সময় নিয়ে নিতে পারেন, কিন্তু পরে আবার তাকে প্রথম দিকে তাকে দুস্থ অবস্থা, অসহায় অবস্থায় রাখতে পারেন, কিন্তু পরবর্তীতে আবার তাকে ভগবান সবকিছু অর্পণ করেন, কেন সেই সব কিছুর মধ্য দিয়ে সেই সব কিছু দিয়ে আবার সে ভগবানেরই সেবা করে। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী, তিনি তার যে বৈরাগ্য ছিল, যদিও তার ঐশ্বর্য ছিল, কিন্তু এইখানে বিশেষ করে রঘুনাথ দাস গোস্বামী লীলার দ্বারা বৈরাগ্যের উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এবং উনি অনেক ভাগ্যবান, উনি মহাপ্রভুর সান্নিধ্য পেয়েছেন বছরের পর বছর জগন্নাথপুরীতে, যতদূর সম্ভব 4 বছর তিনি জগন্নাথপুরীতে ছিলেন। তারপর মহাপ্রভু তাকে বৃন্দাবনে পাঠান, যে তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে তুমি ভক্তি অনুশীলন করো, আরও যারা গোস্বামীরা রয়েছেন তাদের সঙ্গে। এবং তারপরে এই রঘুনাথ দাস গোস্বামীর মুখ্য নিঃসৃত কথা শুনে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি এই চৈতন্য চরিতামৃত লিখেছেন। তাই প্রত্যেক অধ্যায়ের শেষে আমরা দেখি তিনি বলছেন, শিরূপ রঘুনাথ পদে যার আশ, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। রঘুনাথ দাস গোস্বামী তার শিক্ষাগুরু ছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর। তো আমরাও চিরূপ এবং রঘুনাথের আনুগত্যে থাকার জন্য। রঘুনাথ তিনি সারা জীবন তার জিহ্বায় রসের স্পর্শ করাননি, কেননা তিনি ইতিমধ্যেই অন্য রস আস্বাদন করছেন। রাধা কৃষ্ণ গুণ স্মৃতের মধুরিমা, নন্দেন সম্মোহিত, বন্দে রূপ সনাতন রঘুযুগ, শ্রীজীব গোপাল গো। তারা সবসময় রাধা কৃষ্ণ গুণ স্মৃতির মধুরিমা, মাধুর্য, অমৃত আস্বাদন করতেছেন। সম্মোহিত, আমাদের সম্মোহিত থাকতেন, মজে থাকতেন, নিমগ্ন হয়ে থাকতেন। নিমগ্নতা, যে কথা আমরা বারবার বলছি, ভক্তি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে যত কম নিমগ্ন, তার ঝুঁকি তত বেশি ভক্তি জীবনে। যে যত নিমগ্ন, ভেতরে গভীরে প্রবেশ করে, সহজে তাকে কিছু করতে পারে। ছিন্ডা কথা বিনা না পড়েন বসন, ছিন্ডা কানি কথা বিনা না পড়েন বসন, সাবধানে প্রভুর কইলা আজ্ঞার পালন। তিনি সাবধানে মহাপ্রভুর আজ্ঞার পালন করলেন। ছিন্ডা কাথা, ছেঁড়া কাথা পড়ছে, ছেঁড়া কাথা পরে কোনো রকমে তিনি মহাপ্রভু যে বলেছেন, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, তাই কোনো রকম গায়ে কিছু জড়িয়ে আছে। সনাতন গোস্বামী এরকম, তার একটা ভোট কম্বল ছিল, তিনি সেই কম্বলটি, দামি কম্বল, সেই কম্বলটি তিনি সমুদ্র পাড়ে এক ভিখারিকে গিয়ে বলছেন, মানে আরেক মানে ভিখারি, এক সাধু মতো, তার একটা ছেঁড়া কাঁথা, তোমার ছেঁড়া কাঁথাটা আমাকে দাও, আর কম্বলটা তুমি নিয়ে নাও। সরি, এটা হ্যাঁ, জগন্নাথপুরীতে। তারপর মহাপ্রভু খুশি হয়েছে, দেখছি ছেঁড়া কাঁথা পরে আছে, কী ভাবে তুই ছেঁড়া। মহাপ্রভু মনে মনে খুশি, বৈরাগ্য অবলম্বন করেছে, লোক দেখানোর জন্য নয়। আমরা লোক দেখিয়ে বৈরাগ্য, আমি যদি বৈরাগ্য করি, তার ভিতর উদ্দেশ্য থাকে কি, লোক দেখবে, আমাকে প্রশংসা করবো, প্রভু তুমি কত বড় বৈরাগী, হ্যাঁ মাতাজি আপনি কত ভালো, বাবা রে বাবা আপনার কি বৈরাগ্য, বা আপনি ঠান্ডার দিনে মোজা পরেন না, বা খালি পায়ে হাঁটছেন, বা কি বলে গরম কিছু পড়ছেন না, বা আপনার কি বৈরাগ্য। আমি আমাকে লোকে বৈরাগী বলছে, আমি সস্তা বাহবা পাওয়ার আশাই করছি, তার জন্য নয়, প্রভুর প্রীতিবিধানের জন্য। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। মহাপ্রভু ভক্তদের তাদের বৈরাগ্য প্রধান, অন্যতম গুণ। কেন? তারা, তাদের বৈরাগ্য হচ্ছে কৃষ্ণের প্রতি অনুরাগ। কৃষ্ণ অনুরাগে আপনা আপনি বৈরাগ্য আসে, বিষয়ের প্রতি বিরাগ, কৃষ্ণের প্রতি অনুরাগ। তাই জন্য
কিন্তু কৃষ্ণের প্রতি যদি অনুরাগ না হয়, শুধু এমনিতে বৈরাগ্য, তাহলে লাভ হবে না কিছু। যেই মাত্রায় আমি বৈরাগ্য দেখাচ্ছি, আমার কৃষ্ণের প্রতি আসক্তি হচ্ছে, বরং কৃষ্ণের প্রতি আসক্তি হলে আপনা আপনি বৈরাগ্য আসবে। যার কৃষ্ণকে ভালো লাগে, কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা, কৃষ্ণ ধাম, কৃষ্ণ পার্শ্বদ, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ পরিকর, সমস্ত কিছু কৃষ্ণের, তার জড়জগতে কিছু ভালো লাগবে না। এটা হচ্ছে লক্ষণ। যেমন থার্মোমিটার লাগালে বোঝা যায় জ্বর কত মাত্রায় উঠেছে। যত বেশি যার কৃষ্ণ ছাড়া অন্য কিছু ভালো লাগছে, তত বেশি তত পার্সেন্ট মায়ের মধ্যে সে রয়েছে, তত পার্সেন্ট সে ভালনারেবল। বি কেয়ারফুল আমাদের ভক্তিটা। যার যত বেশি কৃষ্ণ সম্পর্কিত কিছু ভালো লাগে, মানে আলটিমেটলি কৃষ্ণতে তার মন থাকতে হবে, কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনার মধ্যে। একটা হচ্ছে কি, আমরা হয়তো সেবা করছি, জব করছি, গ্রন্থ পড়ছি, কেন করতে হয় বলে করছি, স্রেফ দায়িত্বের জন্য। আরেকটা হচ্ছে না, ভালো লাগে, ভগবানকে ভালো লাগে বা ভগবত ভক্তি করাই আমার ধর্ম। এছাড়া আমার আর যা কিছু দেখছি সেগুলো অনিত্য, মিথ্যা। এই বোধ যার উদয় হয়েছে, যে উপলব্ধি সহকারে করে। আর এটা যে তোতা পাখির মতো করা, উপলব্ধি সহকারে যিনি করছে, প্রত্যেকটি যা করছেন তার পেছনে তার সেন্স কাজ করছে, ননসেন্সের মতো না। ভক্ত ননসেন্স নন, ভক্ত উইথ সেন্স, তার সেন্স রয়েছে। তিনি কেন করছেন তিনি জানেন, কারণ জানেন সব কিছুর উদ্দেশ্য কৃষ্ণকে। হরিনাম করছি, কৃষ্ণকে সন্তুষ্ট করেন। একাদশী করছি, কৃষ্ণকে সন্তুষ্ট। একাদশী করছি আমার শরীরটা যেন ঠিক থাকে, ডায়েট কন্ট্রোল হয়, বাস। এই আর সেবা হলো না। সেবা মানে কৃষ্ণের প্রীতিবিধান। আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। ভক্তি তখন যখন তা কৃষ্ণ প্রীতিবিধানের জন্য। বাকি অন্যান্য মনোভাবে যদি করি, অন্য কোনো আলটেরিয়ার মোটিভ থাকে, তাহলে মানে একটা কিছু হবে, সুকৃতি কিছু লাভ হবে, কিন্তু কৃষ্ণ প্রীতিবিধান হবে না, মানে সেবা হলো না। এটা হয়তো তার ফল পাবো, যেমন নাম করলে নামের ফল আছে, কিন্তু নাম যদি কৃষ্ণ প্রীতিবিধানের জন্য না হয়, তাহলে সেই নাম প্রেম দান করে না। শুদ্ধ নাম না হওয়া পর্যন্ত কৃষ্ণ প্রেম হবে না। নামাভাস হতে পারে, মুক্তি মিলতে পারে, কিন্তু প্রেম নয়, শুদ্ধ প্রেম নয়। তো এইরকম সবকিছু ভগবানের প্রীতিবিধানের, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। তাই তাদের এই যে বৈরাগ্য, তা যেমন কি বলা হচ্ছে, সাবধানে প্রভুর কইলা আজ্ঞার পালন। সাবধানে, গুরুদেব অনেক কথা বলছেন, আচার্য অনেক কথা, আমি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিচ্ছি না। গুরুদেবের সেই কথাগুলি ভালো লাগে। গুরুদেব বলে প্রচার করো, গ্রন্থ বিতরণ করো, এই নামট্য করো, ভক্তি বিষয় করো, এই কথাগুলো ভালো লাগে। কিন্তু যখনই গুরুদেব বলে ভালো ভক্ত হও, ভগবদ্ধাম চলে যাও, প্রভুপাদের নির্দেশ পালন করো, ভাগবতম পড়ো, গ্রন্থ, গুরুদেব সময় নেই আমার। প্রভুপাদ বলছিল অর্ধ কুকুটি দর্শন। অর্ধ কুকুটি মানে মুরগি। তো এক লোক ছিল, সে দেখছে, একদিন চিন্তা করে, তার একটা মুরগি ছিল। সে হচ্ছে মুরগিটা ডিম দেয়, পেছন দিক দিয়ে ডিম দেয় আর সামনের দিক দিয়ে খায়। তো সে ভাবছে যে পেছন দিকটা কোনো কাজে লাগে, সামনের দিকটা কোনো কাজে লাগে না, শুধু খরচের খাতায় পেছন দিক দিয়ে ডিম দেয়। তার ভালো কথা, আমি সামনের দিক কেটে ফেলি, পেছন দিকটা তো আমার দরকার, সামনের দিক দরকার নেই, সামনের দিক কেটে দিয়ে, মানে মাথা কেটে দিয়েছি। তাতে কি হলো, ডিম সে পাবে করতে। তো শাস্ত্র অর্ধেক শুনবো, গুরুর কথা অর্ধেক শুনবো, অর্ধেক মানবো, অর্ধেক মানবো না, অর্ধ কুকুটি দর্শন, তখন হবে না। সেই জন্য যেই কথাগুলো শুধু আমার ভালো লাগে, যেগুলো পালন করলে আমার মজা লাগবে, আমার মন মতো পড়ছে। দেখেছেন অনেক সময় অনেকে দেখা যায়, গুরুদেব যেমন কিছুদিন আগে বলছেন একটা জায়গাতে, যে কয়েকদিন আগে একটা মানে মায়াপুর ব্রহ্মচারীদের সঙ্গে গুরুদেবের একটা মিটিং হয়েছে। সেখানে গুরুদেব বলেছেন যে প্রকৃতপক্ষে এরকম কথাটা ছিল, এক্স্যাক্টলি আমার মনে নেই, যে ব্রহ্মচারী থাকা বা কৃষ্ণের জন্য জীবন উৎসর্গ করাটা অত্যন্ত মহিমান্বিত, সেটা করতে পারলে খুব ভালো। কিন্তু কেউ যদি না পারে, তাহলে সে তার মনোভাব বুঝে, আশ্রম অনুযায়ী সে, মানে তার অবস্থান অনুযায়ী সে অন্য আশ্রম গ্রহণ করতে পারে, কিন্তু সে কৃষ্ণ সেবা করুক। এবার যারা মানে ওই দিকে যাওয়ার লোক, তারা শুধু ওইটুকুকে ফোকাস করছে। আমি দেখছি বিভিন্ন জায়গাতে অনলাইনে
যে গুরুদেব যে উপর অংশটুকু কেটে দিয়েছে, ছাঁটাই করে দিয়ে, অথবা ছিল উপর অংশটুকু, কিন্তু মানে মেইনলি বোঝাতে চাইছে তার এই কথাটাই, যে গুরুদেব বলছে হ্যাঁ গৃহস্থ হয়ে যাওয়াই ভালো, বা মানে হয়তো বা এই কথাটা এক্স্যাক্টলি মানে পুরোপুরি এই ক্ষেত্রে হয়তো 100% খাটছে না, কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে ওই যত প্রথমে কিন্তু গুরুদেব বলেছেন যদি উত্তম হয় যদি তুমি কৃষ্ণ জীবন উৎসর্গ করতে পারো, কিন্তু না পারলে কি ঠিক আছে ওইরকম অর্ডার না। গুরুদেব অনেক সময় গুরু মহারাজ বলেন যে, যেমন আমার মনে আছে 2013 সালে না 12 সালে একবার গুরু মহারাজ মায়াপুরের রাতে, 13 সালে রাতের বেলা ক্লাসে গুরু মহারাজ বলছিলেন যে ব্রহ্মচর্য আশ্রম বলছেন ইসকনে ব্রহ্মচারী হচ্ছে পিলারের মতো, আমাদের আরও পিলার দরকার সংস্থাকে টিকিয়ে রাখার যে কোনো জায়গাতে। গৃহস্থরা করছেন, গৃহস্থরা অবশ্যই করছেন, গৃহস্থরাও নিঃসন্দেহে অনেক কৃতিত্বের দাবিদার, তারা অনেক কিছু করছেন, যদিও সমস্ত কৃতিত্ব ছিল প্রভুপাদের, কিন্তু তবুও তারা অনেক কিছু করছেন, তাদেরকে তারাও অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য। কিন্তু তারপরেও বৈরাগীর একটা আলাদা জীবন রয়েছে, কারণ তারা 100% কৃষ্ণকে জীবন দিতে পারেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, 100% কৃষ্ণকে দিতে পারেন, তাই তাদের একটা আলাদা ক্ষমতা রয়েছে। আমরা দেখি আমাদেরকে যারা দেখে রাখছেন তারা কারা? সন্ন্যাসীরা, গুরুবর্গরা, সন্ন্যাসীরা যারা ত্যাগীর আশ্রমে রয়েছে, তাদের একটা আলাদা শক্তি রয়েছে ভক্তি মার্গে। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো মহাপ্রভুর নির্দেশ, বা এই কিছু যায় আসে না, যে কোনো আশ্রমে থেকে হরি ভজন করতে পারে, কিন্তু তারপর ত্যাগীর আশ্রমের একটা আলাদা শক্তি রয়েছে, হ্যাঁ কি না? কম নয় যে তারা তাদের জীবন পুরো কৃষ্ণকে উৎসর্গ করছে। তো গুরু মহারাজ সেই ক্লাসে বলছিলেন যে সংস্থায় একটা সময়ে যেমন শিল প্রভুপাদের সময় প্রায় 90-95% ব্রহ্মচারী ছিল, এখন কমে গেছে অনেক, মন্দিরগুলো তো এখন কম পাওয়া যায়, কিন্তু প্রয়োজন রয়েছে। গুরু মহারাজ বলছিলেন যে আরও এরকম ব্রহ্মচারী প্রয়োজন যারা প্রচার করতে পারবে, কেননা তারা 100% সময় কৃষ্ণের জন্য দিতে পারেন। গৃহস্থদের অনেক লায়াবিলিটিস থাকে, চাকরি করতে হয়, ফ্যামিলি দেখতে হয়, তারপরে তারা সময় দেন, তাই জন্য তারাও প্রশংসার যোগ্য। কিন্তু তারপর ব্রহ্মচারীতে যেমন কোনো চিন্তা নেই, যেমন গুরু মহারাজ উদাহরণ দিচ্ছিলেন যে যখন উনি প্রথম নতুন মানে ইসকনে প্রথম দিককার কথা, তখন মোস্ট প্রবলি লস অ্যাঞ্জেলসে না কোথায় এরকম একদিন উনি রূপানুগ প্রভু মনে হয় রূপানুগ প্রভুর সঙ্গে ছিলেন, রূপানুগ প্রভু গৃহস্থ ছিলেন, গুরু মহারাজ তখন ব্রহ্মচারী, তখন ওনার সন্ন্যাস হয়নি। বলছিলেন যে ড্রাইভ করছিলেন, গুরু মহারাজ ড্রাইভিং সিটে ছিলেন, তো এর আগে ওনার অনেক সারা রাত প্রচার করেছেন এক জায়গাতে, একটু তন্দ্রা এসে গেছে, আর হঠাৎ করে রূপানুগ প্রভু দেখছে কি উনি চোখ খুলে দেখছে রূপানুগ প্রভু প্রফেশনাল ড্রাইভার ছিলেন, মানে ভালো ড্রাইভ করতে জানতেন, আর গুরু মহারাজ তখন নতুন, অতটা ড্রাইভিংয়ে হাত পাকা নয় ওনার। দেখছেন যে গাড়িটা রোড থেকে পাশে উঠে গেছে, যেখানে ওই যে রোডের দুই সাইডে নুড়ি পাথর থাকে, ওই দিকে উঠে গেছে, আর তিনি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে গাড়ির স্টিয়ারিং ধরে গাড়িটাকে কন্ট্রোল করতে চেয়েছেন। তো ততক্ষণে গাড়ি মানে কয়েক রাউন্ড উল্টে গিয়ে কয়েক রাউন্ড, তো সেই সময় ভালো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো গুরু মহারাজ তখন বলছে আমি কৃষ্ণ 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 বলে আমি চিৎকার করছি। তো তারপর যখন ওই ভক্তটি রূপানুগ প্রভু পরে ওনাকে বলছেন দেখো এই হচ্ছে ব্রহ্মচারী থাকার সুফল। যখন গাড়িটা উল্টে যাচ্ছে তখন আমি চিন্তা ঝাড়ে আমার বউয়ের কী হবে, আমার দুটো বাচ্চা আছে ওদের কী হবে, আর তুমি কৃষ্ণ 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 বলে চিৎকার করছো। যাই হোক, কিন্তু ব্রহ্মচারী কোনো গৃহস্থ সে যে আশ্রমে থাকুক না কেন, কিন্তু সে যদি জীবনকে কৃষ্ণের জন্য উৎসর্গ করে, তার জীবনের লক্ষ্য যদি হয় কৃষ্ণকে ভালোবাসা, কৃষ্ণই তার জীবনের উদ্দেশ্য, তাহলে তার ঠিক আছে যে কোনো জায়গায়। কিন্তু তাদের জন্য বেশি সুবিধা রয়েছে, কারণ আর কোনো চিন্তা নেই, কিন্তু গৃহস্থদের অনেক কিছু চিন্তা করতে হয়। সেটাও যারা গৃহস্থ আশ্রমে থেকেও সুন্দর করে সব কিছু করছেন, তারা আরও বরং স্যাক্রিফাইস করছেন, এত কিছুর মধ্য দিয়ে করছেন, তাই তার আরও বেশি প্রশংসার যোগ্য।
তারপরও ব্রহ্মচারীদের একটা আলাদা। তো যে কথাটি বলতে চাইছি যে এবার আমার হাল মানে আমার যেদিকে সুবিধা, এবার গুরুর কথা অর্ধেক ভালো লাগলো, অর্ধেক নিয়ে গেলাম, অর্ধেক চালালাম। হ্যাঁ, গৃহস্থদের কথা বলেছেন, কিন্তু গুরু মাস্টার আচার্যগণ তারা আরেকটা কথা বলেছে, আরেকটা অংশ রয়েছে। এইভাবে আমাদের মন মতো করে কোনো কথাটাকে ঘুরিয়ে নেওয়া আমাদের ঠিক নয়, এটা কেবল অর্ধকুক্ষুটি দর্শন। আমাদের উচিত যে আমরা যেন সাবধানে, যেমন আমরা প্রতিদিন গুরু পূজায় গাইছি, বন্দমুই সাবধান মতে, সাবধানে, খুব সতর্কতার সাথে। ভক্তি জীবন সতর্ক হওয়ার জায়গা, এই ঢংঢাং করার জায়গা নয়, যা খুশি তা করলাম। খুব সতর্কভাবে সন্তর্পণে দেখতে হবে গুরু আচার্য পরম্পরা আচার্যগণ, পূর্বতন আচার্যগণ ছিল প্রভুপাদ কী বলেছেন তাদের কথা অনুযায়ী। আমার মনমানি করে চলা ভক্তি জীবন নয়। প্রভুপাদ যেটাকে ইংরেজিতে বলছেন মেন্টাল স্পেকুলেশন, ইচ্ছা মতো যেমন খুশি তেমন, মানসিক জল্পনা কল্পনা দ্বারা না। আচার্যগণ যা বলেছেন শতবৃত্তে তত্তৎকর্ম প্রবর্তনাৎ, আচার্যগণ যা করেছেন আচার্যদের পরম্পরা অনুসরণ করে, নিজের মন গড়া কিছু নয়। অতি আধুনিকতার নামে আচার্যদেরকে বদলে ফেলা আমাদের উদ্দেশ্য নয়। সাবধান, আমরা অনেক সময় জায়গাতে করছি এরকম, সংস্থার মধ্যে বা অন্য জায়গাতে এরকম অনেক সময় জায়গায় করে নিচ্ছে, বলছে আর এখানে আধুনিক কালে আমরা আধুনিক, যেমনটা বলছিলাম ক্রিসমাস করতে গিয়ে এমন কাজ করেছে, এখন রাধাকৃষ্ণকে এরকম সান্তা ক্লজ বানিয়ে দিচ্ছে। স্টুপিডিটি। কৃষ্ণ যে কোনো রূপ ধারণ করতে পারেন, কিন্তু এটা কি আচার্যগণ অনুমোদিত? প্রভুপাদ সাবধান করে দিয়েছেন, বিগ্রহকে যেমন খুশি তেমন সাজাবে না, যেভাবে আমি বলে দিয়েছি সেই রকম। ভগবান বনমালী, তাকে বনে ফুলের পুষ্পমালা, তাকে কোথাও নেই বিগ্রহকে সান্তা ক্লজ বানানোর, কিন্তু এখন অনেক জায়গায় করে, ইচ্ছা হয়েছে। এখন ভক্তরা এরকম আচরণ করছে বলে। হ্যাঁ, এখন কোনো জায়গায় কোনো দেশে যদি এরকম থাকে যে ক্রিসমাস একটা বিরাট উৎসব, যেমন ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে, তারা সেটাকে উপলক্ষ করে সেটাকে তারা লোকদেরকে হয়তো কৃষ্ণকে বোঝানোর চেষ্টা করছেন, সেভাবে প্রচারে জিনিস করে। কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশের মতো জায়গা স্পেশাল যেখানে বাঙালি সংস্কৃতি রয়েছে, তাদের এগুলি করার কোনো মানে দেখি না। বৈদিক সংস্কৃতি আমাদেরকে শিক্ষা দিতে হবে। আসলে প্রভুপাদ এসেছেন সারা বিশ্বকে বৈদিক সংস্কৃতি শিখাতে, আর আমরা বৈদিক সংস্কৃতির লোক, আমরা অবৈদিক সংস্কৃতিকে গ্রহণ করব কেন? আমাদের কি সংস্কৃতিতে কিছু কম পড়েছে? তাই সাবধানে কইলা আজ্ঞার পালন, অত্যন্ত সাবধানে আচার্যগণ যা বলেছেন, গুরুগণ যা বলেছেন শুনতে হবে। নিজের মন গড়া ভাবে চললে এটা ভক্তি নয়। আমি একটা মাতব্বরি করলাম, ওস্তাদি করলাম, এটা নতুন ধারা, এতে কেউ কি হবে? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন, যখন 10 জন করলো তখন 10 চক্রে ভগবান ভূত। এর আগে আমরা বলেছি। তো সবাই যখন একটা জিনিস করা শুরু করবে তখন এটা একটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে, 2 দিন পরে বলে এটাই মান। এটা আসলে মান নয়, প্রভুপাদ এরকম দেননি। তাই আমাদেরকে দেখতে হবে প্রভুপাদ কি দিয়েছেন। আসলে প্রভুপাদ আমাদের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি আমাদেরকে কি করে গেছেন, কি দিয়ে গেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে প্রভুপাদের নির্দেশ হচ্ছে আমাদের জন্য কোষ্ঠী পাথর। যেমন স্বর্ণকে কোষ্ঠী পাথরে যাচাই করে দেখতে হয়, প্রভুপাদের কথা আমাদের জন্য কোষ্ঠী পাথর। প্রভুপাদ যা বলে গেছেন সেইভাবে, বা প্রভুপাদের যারা পরম্পরা আচার্যগণ রয়েছেন তারা কি বলে গেছেন, আসলে প্রভুপাদ যাদেরকে গ্রহণ করেছেন তারা কি বলে গেছেন। যারাই খুশি তারে মানলে তো আর হবে না। আমি এটা মন গড়া ভাবে করে নিলাম। ভগবানকে ড্রেসিং করার নিয়ম রয়েছে। একটা একটা উৎসব হলো, আমি তাকে ভগবান করে বানিয়ে দিলাম। আরেকদিন কোন দিন ভগবানকে বলবে আজকে হয়তো বা শঙ্করাচার্যের জন্মদিন, তো এই উপলক্ষে আমরা ভগবানকে আজকে নির্বিশেষ ব্রহ্ম বানিয়ে ফেলি। আজকে ডিটি থাকবে না, অল্টারে বিগ্রহই থাকবে না, নির্বিশেষ, এরকম একটা কিছু। কোন দিন কি করে ঠিক নেই লোকের, কারণ করতে করতে একসময় এগুলো সংস্কৃতিতে পরিণত হয়ে যাবে। সাবধানে কইলা প্রভুর আজ্ঞার পালন, সাবধানে আচার্যগণ যা বলেছে, মহাপ্রভু বলেছেন, রঘুনাথ দাস বলেছেন, সেইভাবে তিনি বলেছেন। প্রাণ রক্ষা লাগি যে বা করেন ভক্ষণ, তাহা খাইয়া আপনার করে নির্বেদন। প্রাণ রক্ষা লাগি যে বা করেন ভক্ষণ, তিনি প্রাণ রক্ষা করার জন্য কেবল খাচ্ছেন, এবং তাহা খাইয়া আপনারে করে নির্বেদন। সেও যে খাচ্ছেন তারপর আবার আক্ষেপ করেন, আরে এইটুকু কেন আমাকে খেতে হচ্ছে, আমি একেবারে না খেয়ে কেন থাকতে পারছি না। যেমন প্রভুপাদ, তার দিনের ঘুম তো নেই, রাতে মাত্র 2 ঘন্টা তিনি বিশ্রাম করতেন। প্রভুপাদ ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে রাধা মাধব, দয়া করে আমার রাতের ঘুম নিয়ে নিন, আমি যেন 24 ঘন্টা জেগে থাকতে পারি, কারণ আমাকে ট্রান্সলেশন করতে হবে।
জগৎবাসীকে উদ্ধার করতে হবে, তাই জন্য আমাকে ছুটতে হচ্ছে। প্রভুপাদ বলছেন আমাকে আরো সময় চাই, আমি ঘুমালে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। কত করুণাময় ছিল প্রভুপাদ আমাদের জন্য, কত দয়া করেছেন তিনি। কেবলমাত্র আমার মতো যারা এই সংসার চক্রে হাবুডুবু খাচ্ছে তাদেরকে টেনে তোলার জন্য প্রভুপাদের এই অনুকম্পা আমাদের জন্য। শ্রী প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভাগবতে 7:15-40 আত্মানম চেদ বিজান্যাৎ পরম জ্ঞান ধুতাশয়ঃ কিমিচ্ছন কস্য বা হেতর দেহম পুঞ্চাতি পামরঃ। জ্ঞান দ্বারা বিধৌত চিত্ত ব্যক্তি আত্মতত্ত্বকে জানতে পারলে যখন সমস্তই লাভ করেন, তবে তাহা না করিয়া লম্পটগণ কি অভিপ্রায়ে কি কারণেই বা কেবল দেহপুষ্টির জন্য যত্ন করিয়া থাকে। যুধিষ্ঠির মহারাজকে দেবর্ষী নারদ বলছেন যে জ্ঞান দ্বারা বিধৌত চিত্ত ব্যক্তি আত্মতত্ত্বকে জানিতে পারিলে যখন সমস্তই লাভ করেন, তবে তাহা না করিয়া লম্পটগণ কি অভিপ্রায়ে কি কারণেই বা কেবল দেহপুষ্টির জন্য যত্ন করেন। তাই আমাদের এই দেহটি কেবল যদি আত্মতত্ত্ব না জানি তাহলে দেহের যত্ন নিয়ে কোনো লাভ নেই। এই দেহটি ভগবানের সাধনার গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরমাদ্যম খলু ধর্ম সাধনম। এটি ধর্ম সাধনার, এটি ভগবত ভজনের জন্য এই দেহ, তাই জন্য দেহের যত্ন করা। যদি ধর্ম সাধন না করে, ভগবত ভক্তি না করে, তাহলে দেহের যত্ন করে কোনো লাভ নেই। কারণ এই দেহ আজকে মরলেও মরবে, কালকে হলেও মরবে, শিয়াল কুকুরের ভক্ষ হবে কিংবা শ্মশানের ছাই হবে, ব্যাস। তাই দেহকে যত্ন নিতে হবে। আহার গ্রহণ করা কেন? দেহকে পুষ্টি দিয়ে সুস্থ রাখা, যাতে হরি ভজন করতে পারি। জিহ্বার লালসার জন্য দেহ নয়, আহার নয়। আহার শরীরকে সুস্থ রাখার জন্য। কিন্তু আমরা এখনকার দিনে কেন প্রায়নাল পায়ুষ সভ্য কলা অবস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতোই মন্দ ভাগ্যাহি উপদ্রুত। শ্রীমদ্ ভাগবতম 1.1.10 শ্রী প্রভুপাদ তার তাৎপর্য বলছেন যে এখনকার কলিযুগের মানুষের যে অল্প আয়ু, তার কারণ কি? প্রভুপাদ তাৎপর্য বলছেন খাবার কম তা নয়, অন্যের অভাবের জন্য নয়। আপনারা দেখবেন তাৎপর্য গিয়ে 1.1.10 প্রভুপাদ বলছেন ওভার ইটিং করছে এবং মানসিক দুশ্চিন্তায় আছে এবং অতিরিক্ত অন্য কিছুর উপর নির্ভরশীলতা। এই কারণে খাদ্যাভ্যাসের ইরেগুলার হ্যাবিট, তাদের অনিয়মিত খাদ্য গ্রহণের অভ্যাস। তাই আস্তে আস্তে দিন দিন মানুষের আয়ু কমে যাচ্ছে, খাদ্য অন্যরকম হয়ে গেছে। তাই জন্য শরীরকে পুষ্ট রাখার জন্য আহার গ্রহণ, তাই সাত্ত্বিক আহার বলা আছে। সাত্ত্বিক আহার শরীরকে সুস্থ রাখবে, যার দ্বারা আপনি ফিট থাকবেন, হরি সেবা করবেন। শ্রী হরি সেবায় যাহা অনুকূল, বিষয় বলিয়া তাহা ত্যাগে হয় ভুল। যদি এই শরীর হরি সেবায় লাগে তাহলে তা বিষয় নয়, তাহলে তা ভগবত সেবার অঙ্গ। তাই শরীরের যত্ন নেওয়া, শরীরের যত্ন নেওয়া কৃষ্ণের জন্য, কিন্তু শরীরের যত্ন নেওয়া শরীরকে সুন্দর করে দেখানোর জন্য নয়, যেটা এখনকার দিনে লোকেরা করে। মেকআপ ফেকআপ কত কিছু, ছেলে মেয়ে সবাই আজকাল করে দেয়। কেন? আমি নিজেকে দেখাবো সুন্দর। কি সুন্দরের লাভ আছে? দুদিন ডিসেন্ট্রি হলেই সব সৌন্দর্য একদম জলের মতো বেরিয়ে যাবে, বোঝা যাবে না কিছু কি আছে। যখন আমাদের বয়স হয়, আমরা আমাদের গলিতম পলিতম মুন্ডম, শঙ্করাচার্যের একটা শ্লোক আছে, তখন সমস্ত চামড়া কুকড়ে যাচ্ছে। কোথায় সৌন্দর্য? কসমেটিক কালচারের চেষ্টা করছে মানুষ সুন্দর থাকার জন্য। চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, কোমরে জোর পাবে না, গায়ে জোর পাবে না, লাঠি ভর করে হাঁটতে হবে। এগুলো হচ্ছে আমাদের, এগুলো বার্ধক্যের লক্ষণ। কি এগুলো নিয়ে এখনকার দিনে মানুষ 80 বছর হয়ে গেছে তবুও নি ট্রান্সপ্লান্ট করে সুস্থ থাকতে চায়। এখন যাওয়ার সময়, এখন এত টাকা খরচ করে এইসব ঠিক করার সময় নয়, এখন কেবলমাত্র হরি ভজন করার সময়। কিন্তু যত বয়স হোক, 80 বছর বয়সে চুলে গলপ লাগাচ্ছে কেন? আমাকে দেখতে যেতে সুন্দর লাগে, লোকে যেন আমাকে দেখে আমি এখনো 40 বছর। তুমি চুলে গলপ লাগিয়ে 80 থেকে 40 হতে পারো, কিন্তু তুমি এই চামড়া যেগুলো ঢিলে হয়ে গেছে সেগুলো কি দিয়ে তুমি ঠিক করবে? নিজেকে সুন্দর দেখানোর জন্য চেষ্টা করছে মানুষ। তাই দেহকে যত্ন করতে হবে বলা হচ্ছে। পরিমিত আহার, পরিমিত নিদ্রা, এগুলোর প্রয়োজন রয়েছে দেহকে সুস্থ রাখার জন্য, যাতে তা কৃষ্ণ ভজনে কাজে লাগে। কিন্তু এছাড়া কোনো কাজ নেই। যদি সুস্থ রেখে, সেই দেহের কি লাভ যে দেহ কৃষ্ণ ভজন করে না? কৃষ্ণ ভজনবিহীন
দীর্ঘায়ু পেয়েও কোনো লাভ নেই। কৃষ্ণ ভজন সমেত 2 মিনিট বেঁচে থাকলেও লাভ আছে। ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর প্রভুপাদ বলেছেন যে ফিজিক্যাল ফিটনেস উইদাউট হরি ভজন ইজ ইউজলেস, এরকম একটা কথা আছে তার। আর ফিজিক্যাল ডিফিকাল্টিস উইথ হরি ভজন ইজ ওয়েলকামড, এরকম আমি এক্স্যাক্টলি মনে নেই, তবে কথাটা হচ্ছে এরকম যে শারীরিক দুঃখ দুর্দশা যদি কৃষ্ণ ভজনের সঙ্গে থাকে তাহলে তার ঠিক আছে, কিন্তু কৃষ্ণ ভজন নেই, শরীর সব দিকে ফিট আছে, কি লাভ? যেমন তথাকথিত যোগীরা আজকালকার দিনে করছে, শরীর ঠিক রাখছে, রেখে রেখে তারপর কি হরিভজন না করলে কি লাভ আছে? শরীর ঠিক রেখে, শরীর ঠিক রাখতে হবে, এগুলো করতে পারে কিন্তু যদি হরিভজন করে, কারণ তার এটার কার্যকারিতা আছে, আদারওয়াইজ এই কোনো লাভ নেই। বোঝা যাচ্ছে কি বলছি? যে কোনো কিছু যদি তা কৃষ্ণ সেবায় লাগে তাহলে তা গ্রহণীয়, যদি কৃষ্ণ সেবায় না লাগে তাহলে তার কোনো উপযোগিতা নেই, কোনো লাভ নেই। প্রসাদান্ন প্রসারীর যত না বিকায়, 2-3 দিন হইলে ভাত সরি যায়। সিংহদ্বারে গাভী আগে সেই ভাতটারে, সরাগন্ধে তৈলঙ্গে গাই খাইতে না পারে। এবার শুনুন রঘুনাথ দাস গোস্বামী তিনি তার বৈরাগ্য কোথায়, কোন জায়গায়, কি মাত্রায় রঘুনাথ দাস গোস্বামী বৈরাগ্য, তিনি কি খেতেন শুনুন। আমরা জিহ্বায় রসের স্পর্শ না করলে বাঁচি না, আর তিনি আজন্ম না করে জিহ্বায় রসের স্পর্শন, তার পরিবর্তে তিনি কি খাচ্ছেন শুনুন। রঘুনাথ দাস গোস্বামী কি আহার করছেন? প্রসাদান্ন প্রসারীর যত না বিকায়, 2-3 দিন হইলে ভাত সরে যায়। মানে অন্নের মধ্যে যেই মানে অন্য অংশটা থাকে, 2-3 দিন যখন হয়ে যায়, সেই প্রসাদ আর বিক্রি হয় না আনন্দবাজারে, যেখানে মহাপ্রসাদ বিক্রি হয় জগন্নাথের, তখন এত গলে যায় যে সেখান থেকে অন্নের ভেতরের যে শ্বাস অংশটুকু হারিয়ে যায়, একদম জলজলা হয়ে যায় পুরো। সিংহদ্বারে গাভী আগে সেই ভাত ডারে, সরাগন্ধে তৈলঙ্গী গাই খাইতে না পারে। তখন সিংহদ্বারে কিছু তৈলঙ্গ গাভী থাকে, মানে উৎকলের দেখা যায়, বিশেষ করে উড়িষ্যাতে, পুরীতে আছে, তাদের ওই সিংহদ্বারে ওখানে গাভীগুলো থাকে, ওখানে ওই প্রসাদটা দিয়ে দেয়। তো গাভী এত গন্ধ হয়ে গেছে, সেই কয়েকদিনের অন্ন গন্ধ হয়ে গেছে, গাভীও পর্যন্ত গন্ধে খেতে পারছে না। সেই ভাত রঘুনাথ রাত্রে ঘরে আনি, ভাত ধুইয়া ফেলে ঘরে দিয়া বহু পানি। সেই অন্ন রঘুনাথ দাস গোস্বামী সেই জায়গা থেকে তুলে আনছেন, যা কেউ, এমনকি গাভী তো মুখ দিচ্ছে না গন্ধে, সেই অন্ন তুলে এনে রাত্রি করে, যাতে কেউ না দেখে। লোকে দেখলে অনেকে বলে কি ব্যাপার, তুমি এটা কেন নিচ্ছ, ভালো প্রসাদ আছে তো, কিন্তু লোকে যাতে না বুঝতে পারে রাত্রিবেলা গিয়ে সেই অন্ন তুলে এনে তিনি ধুচ্ছেন, জলে বারবার ধুয়ে নিচ্ছেন, জলে বারবার ধুয়ে, কয়েকবার ধুয়ে, ভিতরেতে দর ভাত মাঝি যাই পায়, লবণ দিয়া রঘুনাথ সেই অন্ন খায়। ধুতে ধুতে ওপরের যে নরম অংশটা, যেটা মানে কয়েকদিন হয়ে গেছে, গলে গেছে, সেই অংশটুকু চলে গেলে ভেতরে শক্ত যেই অংশটুকু যতটুকুই থাকে, কত আর থাকে, সেই ততটুকু অংশ তিনি মাঝি যেই পায়, মানে বারবার পরিষ্কার করে তিনি যেই ভেতরে অন্নর অংশটুকু পান, সেই অন্নতে লবণ দিয়া রঘুনাথ সেই অন্ন খায়। হরি হরি। সেইটুকু অন্ন রঘুনাথ দাস গোস্বামী তিনি তার মধ্যে লবণ দিয়ে তিনি খাচ্ছেন। আর আমরা প্রসাদ পেতে বসলে একটা কি ব্যাপার, ওখানে পাটিসাপটা পিঠে হয়েছে আমাকে দিল না, ওখানে মালপোয়া আমাকে দিচ্ছে না, পরমান্ন, পনির সবজি, আরো কি কি আমাকে যেন দিল না। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট ভক্তের লক্ষণ, ভগবান যা জুটায় তিনি তাতেই সন্তুষ্ট থাকবেন। যাই হোক, কিন্তু রঘুনাথ দাস যেই অন্ন কেউ খায় না, সেই অন্ন তিনি নিয়ে এসছেন, নিয়ে এসে ধুয়ে ধুয়ে লবণ দিয়ে তিনি পরম আনন্দে, দিব্য আনন্দে তিনি তা আহার গ্রহণ করছেন। কেননা সেই কথা শুধু জীবন ধারণের জন্য, বেঁচে থাকতে হবে হরিভজন করতে। কি বৈরাগ্য, অকল্পনীয়, প্রণম্য রঘুনাথ দাস গোস্বামী। তাই মহাপ্রভু বলতেন যে আমি বৈরাগ্য শিখেছি রঘুনাথের কাছ থেকে। বৈরাগ্য কাকে বলে? তাই আমরা যদি কখনো কোনো জায়গায় বলি সিম্পল প্রসাদ পাওয়া, আরে রাখেন প্রভু, আরে কি আছে, আমরা একটু এক সংস্থায় এসে একটু পোষপাস করবো, একটু ভালো খাবো,
এখানে খেতে এসছি, মানে খাওয়ার জন্য এসছি আমরা এই সংস্থায়। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন না, ইন্টারন্যাশনাল সংস্থা, অনেক ধরনের খাওয়া পাওয়া যায়, বৈদিক আইটেমের বাইরে অনেক কিছু পাওয়া যায়, সবই খাবো এখন। শুধু খাওয়া মানে খাওয়ার জন্য যেন বেঁচে আছে এরকম মনে হচ্ছে। বাঁচার জন্য আমরা খাই, কিন্তু আসলে আমাদের দেখলে অনেক সময় কাউকে দেখলে খাওয়ার জন্য হয়, আবার খাচ্ছে, আবার খেয়ে আবার তা আবার অনলাইনে আবার ছবি দিয়ে দিচ্ছে, দেখুন আজকে কী কী খেলাম, খাচ্ছে, হাউ হাউ করে খাচ্ছে, আর সেই ছবি ভিডিও করে দেখাচ্ছে লোককে, মনে যেন কি একটা বিরাট কাজ করছে। কত গরিব লোক খেতে পায় না, হয়তো কত গরিব ভক্তরা আছে খেতে পায় না, সে হাম হাম করে খাচ্ছে, আবার সেই ছবি আবার দিচ্ছে লোকজনকে, দেখো খাচ্ছে। মানে খাওয়াটা মানে একটা যেন একটা আর্ট, একটা ভাব। আহার কেবল জীবন ধারণের জন্য, মানে আজকালকার দিনে আমি দেখি মানে লোকের প্রাইভেসি বলতে কিছু নেই, যা কিছু তাদের প্রাইভেট জীবন, তাদের নিজের ব্যক্তিগত, তাও এখনকার দিনে সব সোশ্যাল, মানে সব কিছু এখন লোককে দেখতে, আমি খাচ্ছি, কোথায় কি খাচ্ছি, কোথায় ফুচকা খাচ্ছি, কোথায়, সব লোককে দেখতে হবে এখন, হা হা করে ছবি দিচ্ছে লোকদের, মানে কি জানি একটা বিশাল বস্তু হয়ে যাচ্ছে। কেন চেতনার মধ্যে কৃষ্ণ নেই, শুধু অন্য কিছু দেখানো, শুধু আমাকে দেখানো, আমার চেহারা দেখানো, আমার খাওয়া দেখানো, আমার জামা দেখানো, শুধু এর মধ্যেই আমরা সবাই চলছি। যে যত কৃষ্ণ চেতনাময় তাকে বোঝা যাবে, যে সর্বদা মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। শুন ভগবদ গীতা 10.9, প্রভুপাদ তাৎপর্য বলছেন, একজন ভক্ত তার 24 ঘন্টা তার জীবন কেমনভাবে করবেন, কৃষ্ণময় থাকবেন। বুঝতে পারছেন? আপনারা কখনো দেখেছেন এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, কাউকে দেখেছেন এরকম দিচ্ছিল দেখা? অনেকে বলে কি, একজন বলছে এটা অন্যদের উৎসাহিত করার জন্য বলছে। তো উৎসাহিত করার জন্য আপনি এমনিতে শুধু প্রসাদ দেখাতে পারেন, বা সুন্দর বৈদিক আইটেম প্রসাদ তা আপনি দেখাতে পারেন, কিন্তু হাম হাম করে খাচ্ছেন, এটা দেখানোর কি আছে? এটা কি কাউকে উৎসাহিত করার জন্য? আমি বুঝলাম না এটা কি কিছু মিললাম কি। আর রঘুনাথ দাস কি খাচ্ছে? তো যারা আমরা এখানে এসছি, সংস্থা এসে মনে করছি খাবো দাবো ভর্তি করব, রঘুনাথ দাস গোস্বামীকে দেখা উচিত। সাবধানে করে প্রভুর আজ্ঞারও পালন। দাস গোস্বামী কিভাবে তার জীবনকে তিনি চালিয়েছেন। তো এইভাবে যখন তিনি লবণ দিয়ে প্রতিদিন অন্ন পাচ্ছেন, লুকিয়ে লুকিয়ে, কাউকে দেখাচ্ছেন না, গিয়ে ঢোল পিটাচ্ছেন না, আমি কিন্তু প্রসাদ পাই না, আমি কিন্তু ভালো প্রসাদ পাই না, আমি কেবল লবণ অন্ন খাচ্ছি, তাও না। আমরা বৈরাগীগুলো আবার লোককে দেখানোর জন্য, না না একটু ব্রত করছি, তো এখন আর ব্রত করছি, লোককে জানাতে হবে না ব্রত করছি, না আমি খাবো না, ব্রত করছি। যারা চতুর্ভক্ত তারা অন্য কোনোভাবে বলে, যদি বুঝতে না পারে, লোককে আপন ভজন কথা না কহিও যথা তথা। সব জায়গায় গিয়ে ভজনের কথা ঢোল পেটানোর জন্য নয়। রঘুনাথ লুকিয়ে লুকিয়ে খাচ্ছেন, খেলে কি হবে? একদিন স্বরূপ তাহা করিতে দেখিলা, হাসিয়া তাহার কিছু মাগিয়া লইলা। একদিন স্বরূপ দামোদর দেখে ফেলেছেন। তো তিনি যখন দেখে নিয়েছেন, কেননা স্বরূপের সঙ্গে রঘুনাথ থাকতেন, তার স্বরূপ দামোদর মেগে নিয়েছেন, দেখে দাও তো আমাকে একটু দাও তো, আমি একটু খেয়ে দেখি তো। তিনি একটু নিয়েছেন তার কাছ থেকে। তো স্বরূপ দামোদর রঘুনাথের কাছ থেকে সে অন্ন নিয়ে স্বরূপ কহে, ওইছ অমৃত খাও নীতি নীতি, আমার সবাই নাহি দেহ কি তোমার প্রকৃতি। স্বরূপ দামোদর সেই প্রসাদ নিয়ে, অমৃত মহাপ্রসাদ কি জয়, জগন্নাথ মহাপ্রসাদ কি জয়, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথপুরীতে ভক্তেরা সবসময় জগন্নাথের স্মরণে থাকছে। কেমন করুণার স্থান, যেখানে প্রসাদে কৃষ্ণ ভক্তি, প্রসাদ পেলেই সেখানে জগন্নাথ ভক্তি, জগন্নাথ প্রেম লাভ হয়। কত কৃপাময় করুণাময় ভগবান, তিনি সবাইকে প্রসাদের মধ্য দিয়ে কৃপা করছেন। তো স্বরূপ দামোদর তিনি বলছেন, আরে এত এত অমৃত খাচ্ছ, প্রতিনিয়ত খাচ্ছ, আমাকে দিচ্ছ না, এই তোমার কেমন স্বভাব, তুমি একা একা খাচ্ছ, আমাদেরকে দিচ্ছ না। গোবিন্দের মুখে প্রভু সে বার্তা শুনিলা, আর দিন আসি প্রভু কহিতে লাগিলা। আরেকদিন এসে গোবিন্দের কাছ থেকে মহাপ্রভু শুনেছেন, কারণ স্বরূপ দামোদর গিয়ে গোবিন্দকে বলেছেন, আর গোবিন্দ মহাপ্রভু গোবিন্দের কাছ থেকে শুনেছেন
যে রঘুনাথ এই অন্ন খায়, কি 3 দিন 4 দিন হয়ে যায়, সে অন্ন ফেলে দেয়, এমনকি গাভী খায় না, গন্ধ হয়ে যায়, সে অন্ন এনে ধুয়ে তিনি পান। তখন মহাপ্রভু আর দিন আসি প্রভু কহিতে লাগিলা। আরেকদিন আসলেন মহাপ্রভু, এসে তিনি রঘুনাথ দাস গোস্বামীকে বললেন, খাসা বস্তু খাও সবে, মরে না দেহ কেনে, এত বলি এক গ্রাস করিলা ভক্ষণে। খপ করে নিয়ে নিয়েছেন, তুমি খাসা বস্তু, খাসা মানে খুব খুব জমদার, খুব জম্পেশ বস্তু, খুব দারুণ বস্তু, তুমি খাচ্ছ, আমাকে দিচ্ছ না কেন? বলে মহাপ্রভু মুঠ করে এক গ্রাস নিয়ে নি। জগন্নাথ মহাপ্রসাদ কি জয়, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ ও মহাপ্রভুর প্রসাদ, এটা অনেক ভাগ্যে কারোর জোটে। জগন্নাথ পুরীতে প্রসাদ তার এত শ্রদ্ধা ভরে খাবে, গ্রহণ করবে, যে কেউ পড়ে গেলে জগন্নাথ মহাপ্রসাদ এমন রয়েছে মহিমা যে কুকুরে মুখ দিলেও সে প্রসাদ পাওয়া যায় জগন্নাথ পুরীতে। সেই স্থানের ক্ষেত্রের বিশেষ মাহাত্ম রয়েছে। গুরুদেব একদিন ক্লাসে তিনি এই কথা বলছেন, কুকুরে মুখ দিলেও তা খেতে পারে সবাই। তারা আমি দেখেছি যখন আমরা জগন্নাথ পুরীতে গিয়েছিলাম, এই যে ভক্তরা তারা কি শ্রদ্ধা সহকারে নিচ্ছেন, বিশেষ করে উৎকলবাসীরা। জগন্নাথ মহাপ্রসাদের প্রতি তাদের কত সুন্দর ভক্তি রয়েছে। তো মহাপ্রভু সেই প্রসাদ নিয়েছেন এক গ্রাস। মহাপ্রভু, আরে দাও, আমাকে দাও। ভগবান খেয়েছেন অধরামৃত, জগন্নাথ অধরামৃত, একটুখানি প্রসাদ। সেই নারদমুনির মতো, নারদমুনি যখন বৈকুণ্ঠে গিয়েছে, লক্ষ্মী দেবীকে বলছে, মা আপনার কাছে একটা অনুরোধ, একটা ভিক্ষা চাইবো। কি বলো বৎস? বলছে, না, নারায়ণের মহাপ্রসাদ পাবো। নারায়ণের প্রসাদ দেওয়ার তো অনুমতি নেই, আমি কি করবো? না, আমি এত কিছু জানি না, আপনি মা, আপনি আমার সন্তানের এইটুকু বাসনা পূর্ণ করবেন। লক্ষ্মী দেবী তিনি নারায়ণকে জিজ্ঞেস করেছেন যে এরকম নারদ প্রসাদ চেয়েছে, কিন্তু নির্দেশ রয়েছে ভগবানের যে কাউকে আমার উচ্ছিষ্ট দেবে না, কেবল তুমি পাবে। সাধারণত স্বামীর উচ্ছিষ্ট স্ত্রী পায়, তাই তুমি পাবে। সেদিন লক্ষ্মীদেবী একটা বেচারা একটা বিপদে পড়ে গেছেন এরকম, যে এখন কি করবেন তিনি, যেহেতু প্রসাদ চাইছে ভক্তেরা, মানে কি নাম, নারদমুনি। তখন তিনি ভগবান, ঠিক আছে, যদি দিতে চাও দাও, কিন্তু আমার অলক্ষ্যে দিও, আমি যেন না দেখি, আমার আড়ালে দিও, তাহলে কোনো সমস্যা নেই। তারপর একদিন এরকম দিয়েছে, নারদমুনি সেই প্রসাদ পেয়ে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, মহানন্দ করছেন তিনি মহাপ্রসাদ পেয়ে। কৃষ্ণের অধরামৃত, কত ভাগ্যের ফলে কারোর ভগবানের অধরামৃত লাভ হয়। নারদমুনি আনন্দ করতে করতে, বীণা বাজাতে বাজাতে কি বলছে নারদমুনি, রাধিকা রমন, 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 হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধিকা রমন, রাধিকা রমন গাইতে গাইতে তিনি ছুটে চলেছেন নারদমুনি, আর মাঝপথে হরি বল, হরি বল, হরি বল, দিব্য আনন্দ উন্মাদ। তখন কৈলাসের উপর দিয়ে যাচ্ছে না, কৈলাস থেকে মহাদেব দেখেছেন, এই নারদমুনি, নারদ। তখন নারদমুনিকে আকর্ষণ করেছেন, তিনি এসছেন। এই সময় কি ব্যাপার, এত আনন্দ আজকে তোমার? সবসময় আনন্দ থাকে নারদমুনি, আজকে কেন এত আনন্দ? বলছে, আমি নারায়ণের মহাপ্রসাদ পেয়েছি। হো, হরি বল। একজন ভক্তের আনন্দে আরেকজন ভক্ত আনন্দ পান। তার কারো পারমার্থিক উন্নতির কথা শুনলেই ভক্ত নির্মৎসর, তিনি আনন্দ পান। হরি বল, তোমার মহাভাগ্য।
যে আমার জন্য একটু মহাপ্রসাদ এনেছো? বলে আমি তো ভুলে গেছি আপনার জন্য মহাপ্রসাদ আনতে। কিভাবে তুমি ভুলে গেলে? তুমি আমার জন্য মহাপ্রসাদ নিয়ে এলে না, এটা কিভাবে তুমি করতে পারো? আমি তোমার এত প্রিয়, তুমি আমার এত প্রিয়, আমরা দুজন দুজনের এত ঘনিষ্ঠ। ভুলে গেলাম, লজ্জা পেয়ে গেছে নারদমণি। তুমি আমার কথা ভুলেছি, সবার কথা ছেড়ে দাও, আমার কথা কীভাবে ভুলে গেলে? হ্যাঁ, কৈলাসে শম্ভু রয়েছে, সে পাবে, আমাকে নিয়ে এলে না। তো তখন নারদমণি মাথা হেট করে চিন্তা করছেন, গুরুদেব বলছিলেন মাথা হেট করে চিন্তা করছে, আর দেখছে নখের কোনায় একটুখানি মহাপ্রসাদ। বলছে একটুখানি মহাপ্রসাদ আছে, বলে চলবে, একটুতেই চলবে, দাও। দিয়েছে, খেয়েছে, আর মহাদেব সঙ্গে সঙ্গে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর তো মহাদেব সেই ডম্বরু বাজিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাদেব এত আনন্দে নাচতে শুরু করেছে, একদম তাণ্ডব নাচ। আর সেই তাণ্ডব নাচে এখন মা পার্বতী, দুর্গা দেবী, মা পার্বতী, তিনি তখন ছুটে এসছে। আরে কি হলো এরকম ব্যাপার কেন? হঠাৎ করে এরকম তাণ্ডব নৃত্য। তখন মা পার্বতী এসে বলছেন, প্রভু 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 কি ব্যাপার, আপনি এখন এই তাণ্ডব নৃত্য শুরু করলেন? এখন তো এরকম প্রলয় কোনো সময় নয়, আপনি কেন এরকম করছেন? তো মহাদেব বলছে, আরে তুমি আমার ভাব ভঙ্গ করে দিলে, আমি নারায়ণের ভাবে, কৃষ্ণের ভাবে নৃত্য করছি, তুমি আমাকে, আমি আজকে মহাপ্রসাদ পেয়েছি, মহাপ্রসাদ কি যায়। ভগবান শ্রীবিষ্ণু মহাপ্রসাদ কোথায় পেলেন, কিভাবে? নারদমণি দিয়েছে, নারদ এসে দিয়েছে। আপনি আমাকে আমার জন্য রেখেছেন, আমি আপনার সহধর্মিনী। ভুলে গেলাম, একই তোমার কথা তো মনে নেই। তখন পার্বতী মাতা তিনি বলেন,
আপনি ভুলে গেলেন কিভাবে আমি আপনার সহধর্মিনী, আমি আপনার নিত্য সঙ্গিনী, আমি সবসময় আপনার সঙ্গে থাকছি। ভাবলাম তোমার যোগ্যতা নেই, স্ত্রীলোক, তোমার যোগ্যতা নেই। আর তখন মা পার্বতী একদম ক্রুদ্ধ হয়ে, আমার যোগ্যতা নেই, আমাকে লোকে নারায়ণী বলে, আমি বিষ্ণুর শক্তি, ভগবানের শক্তি, আমি কৃষ্ণ শক্তিমান, আমি তার শক্তি, নারায়ণী, আর আপনি বলছেন যোগ্যতা নেই। ঠিক আছে, আমার প্রসাদের যোগ্যতা নেই, আপনি আমাকে এই জন্য দিলেন না, আমিও প্রসাদ পাবো, কিন্তু আমি আপনার মধ্যে একা পাবো না স্বার্থপরের মতো, আমি সবাইকে, সারা জগৎকে দিয়ে পাবো। সারা জগৎকে দিয়ে পাবো মানে তখন মা পার্বতী তিনি ধ্যানে মগ্ন হলেন, ধ্যানে বসলেন, আর সেই প্রচণ্ড কঠোর ধ্যান তপস্যা মহাপ্রসাদ পাওয়ার জন্য। তো ভগবান তার সামনে আবির্ভূত হয়েছে, বলো কি চাও? এত কঠোর তপস্যা, আমি মহাপ্রসাদ সারা জগৎকে বিতরণ করতে চাই, চণ্ডাল, ম্লেচ্ছ, জবন সবাই পেতে পারবে, কুকুর, বেড়াল, সমস্ত সবার কাছে যেন প্রসাদ সুলভ হয়, অ্যাভেলেবল হয়, সেই ব্যবস্থা। তখন ভগবান আশীর্বাদ, ঠিক আছে, জগন্নাথ পুরীতে আমি জগন্নাথ রূপে আবির্ভূত হব। পতিত পাবন জগন্নাথ স্বামী কি জয়, পতিত পাবন মহাপ্রসাদ কি জয়, পতিত পাবন জগন্নাথ মহাপ্রসাদ কি জয়। যেরকম জগন্নাথ পতিত পাবন, তার প্রসাদও পতিত পাবন। জগন্নাথ প্রসাদের দ্বারা যে কেউ প্রেম লাভ করতে পারে, শ্রদ্ধা সহকারে যদি কেউ তা গ্রহণ করেন। তখন মা পার্বতীর এই কথা শুনে এই আশীর্বাদ হলো, এবং তাই আজও সেক্ষেত্রে নীলাচলে আমরা আসলে মাতা পার্বতীর আশীর্বাদে আমরা পাচ্ছি। তাই পার্বতী মাতা কি জয়, যিনি আমাদেরকে মহাপ্রসাদ পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, এবং তিনি স্বয়ং সেখানে বিমলা দেবী রূপে বিরাজ করছেন। তাই আমরা প্রকৃতপক্ষে যা পাচ্ছি তা আসলে মহাপ্রসাদ, জগন্নাথ মহাপ্রসাদ, তা বিমলা মাতা পাচ্ছেন, তারপরে আমরা তো পাচ্ছি জগন্নাথ মহাপ্রসাদ। সেই প্রসাদে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অন্নপ্রাশন হয়েছে, তাই তার নাম বিমলা প্রসাদ, বিমলা দেবীর প্রসাদ দিয়ে। যাই হোক, তো সেই প্রসাদ মহাপ্রভু সেই প্রসাদের মহিমা দিচ্ছেন। খাসা বস্তু খাও, মরে না কেন দেহ, সবে মরে না দেহ কেনে, এত বলি এক গ্রাস করিলা ভক্ষণে, আর গ্রাস লইতে স্বরূপ হাতেতে ধরিলা, তব যোগ্য নহে বলি বলে নহি বলি বলে কাড়ি নিলাম। প্রভু প্রভু, এ আপনার যোগ্য নয়, এই প্রসাদ আপনার যোগ্য নয়, আপনি কেন খাচ্ছেন? এই প্রসাদ একদম কয়েকদিন এটা আপনি খাবেন না প্রভু। স্বরূপ দামোদর মহাপ্রভুর হাতে খপ করে ধরে নিয়েছে। মহাপ্রভু, হ্যাঁ তোমরা সবাই খাচ্ছ, আমাকে দিচ্ছ না এই খাসা বস্তু, আমাকে না দিয়ে খাচ্ছ। ভগবানও সামিল হলেন, ভগবান তার ভক্তের সঙ্গে এই প্রেমলীলায় সামিল হলেন, এই আনন্দের উৎসবে, মহাপ্রসাদ উৎসবে। না আমাকে না দিয়ে, এই যারা ভগবান দেখাচ্ছেন স্বয়ং জগন্নাথ মহাপ্রসাদের কি মহিমা, অপচয় করতে নেই, ফেলে দিতে নেই। তাই যতদূর সম্ভব প্রসাদ শুধু জগন্নাথের মহাপ্রসাদই নয়, বিশেষ করে জগন্নাথ, কিন্তু যে কোনো স্থানে ভগবানের প্রসাদ অল্প পরিমাণে করুন, কিন্তু অপচয় না করা উচিত। অনেক জায়গাতে প্রসাদ ফেলে দেওয়া হয়, দুঃখ লাগে, ঠিক না। অনেকে আছে থালে ইচ্ছা মতো নিয়ে নেয়, তারপরে খেতে পারে না, ফেলে দেয়, এটাও ঠিক না। অল্প পরিমাণ বুঝে শুনে নিয়ে প্রসাদের অবমাননা করা উচিত নয়, মহা অপরাধ। প্রসাদ ভগবান অভিন্ন। গৌর প্রণামে প্রভু। কানে হেডফোন লাগিয়েছেন নাকি? তো মহাপ্রভু এইভাবে স্বরূপ দামোদর সেখান থেকে কেড়ে নিলেন। প্রভু বলে, নীতি নীতি নানা প্রসাদ খাই, ওই স্বাদ আর কোনো প্রসাদে না পাই। মহাপ্রভু বলছেন প্রতিদিন নীতি নীতি মানে প্রতিদিন কত না প্রসাদ পাচ্ছি, কিন্তু এত স্বাদ, আহা এই স্বাদ আর কোথাও পাচ্ছি না, কি অপূর্ব খাচ্ছি। কেবল অন্ন, জলে ভেজানো অন্ন, তা লবণ দিয়ে পাচ্ছেন, তাই বলছেন কত স্বাদ। এখানেও আরেকটি শিক্ষা, না আমার এই আইটেম চাই, আমার ওই আইটেম চাই, এটা লাগবে, এটা লাগবে, এটা না হলে হবে না, ওটা না হলে হবে না, এই সমস্ত নয়। কৃষ্ণ যেদিন যা জুটিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকা। ভক্ত শুধু খাওয়ার ধান্দায় থাকলে কি হলো?
মালা তিলক ধুতি পরলাম, কিন্তু আগেও খাই খাই করতাম, এখনো খাই খাই করি, কিছু বদলালো না তো জীবনে। কি পরিবর্তন হলো? এখানে এসে আমরা হরি ভজন করতে, খাই খাই করে শুধু বাঁচার জন্য নয়, অন্য বিভিন্ন জায়গাতে খাওয়া যায়। ভগবান যা জুটিয়েছেন তাই মহাপ্রভু দেখাচ্ছেন, একটুখানি জগন্নাথ মহাপ্রসাদ পেয়ে তিনি কত তৃপ্তি পাচ্ছেন, আর আমাদের রুচি অন্যদিকে চলে যাচ্ছে। মানে দেখে মনে হয় খাওয়ার জন্য এসছি আমরা, এই আইটেম খাবো, সেই আইটেম খাবো, এটা করবো, এটা করবো, নিত্য নতুন। আমরা সব বলি ভগবানকে দিচ্ছি, কিন্তু সূক্ষ্ম বিচার করলে আমরা কতটুকু শুধু ভগবানের জন্য করছি, না নিজের কিছু আছে সত্যিকার অর্থে কেবল ভগবানের জন্য, নাকি আমার খেতে ইচ্ছা করছে, বিচার রয়েছে। এসব সূক্ষ্ম ব্যাপার চেতনায়। এইভাবে নিজেকে তিনি পূর্ণরূপে, কেননা শরীরের প্রয়োজন, দেহের প্রয়োজনীয়তা যত কমিয়ে এনে সময়ে কৃষ্ণকে দেওয়া যায়, সেটা হচ্ছে ভক্তের চিন্তা। তাই জন্য তিনি এই বৈরাগ্য করেন। বৈরাগ্যের লোক দেখানোর জন্য নয়, কত সময় বাঁচবে হরিভজন করব, সেই জন্য। খাওয়ার পিছনে তো কোনো খাওয়ার পিছনে তিনি ছুটছেন না, যা পাচ্ছেন ওই সিংহদ্বারে পড়ে রয়েছে তা নিয়ে সে পেয়ে নিচ্ছে। প্রসাদ যেমন জুটছেন মহাপ্রভু মহাপ্রসাদের মহিমা দিচ্ছেন, এমন না যে ওটা লাগবে। আর নাম বলছি না আমি, আধুনিক কালে যত আইটেম আপনারা জানেন, আমরা সব ইদানিং কালে খুব অ্যাড করছি সংস্থায়, যেমন খুশি তেমন সাজার মতো কম্পিটিশন, কে কেমন আইটেম রান্না করতে পারে। কোথায় সেই ভক্তিনাথ ঠাকুরের অপূর্ব কথা, শুকতা শাকাধি ভাজি নালিতা কুষ্মাণ্ড, ডালি ডালনা দুগ্ধ তুমি দধি মোচা খণ্ড, মুদ্গ বড়া মাস বড়া রটিকা ঘৃতান্ন, শস্কুলি পিষ্টক ক্ষীর পুলি পায়সান্ন, কর্পূর অমৃত কেলি রম্ভা ক্ষীর সার, অমৃত রসালয় অম্ল দ্বাদশ প্রকার, লুচি চিনি সরপুরি লাড্ডু রসাবলি, ভোজন করেন কৃষ্ণ হয়ে কুতূহলী। আইটেমের নাম শুনলেই আনন্দ লাগে হৃদয়ে, এই এক একটা পদের নাম শুনে নাকি। আর এখনকার দিনে কত কিছু বেরিয়ে যাকে এসব নিউ এডিশন। তো শুধু তাই না, ভক্তের কৃষ্ণ যেমন জুটিয়েছেন, আমরা আগে পড়ছিলাম রঘুনাথ দাস গোস্বামীর কথা, আপনারা যারা নিয়মিত শুনছেন, শাকপুত্র বৈরাগ্যের কৃত্য সদা নাম সংকীর্তন, শাকপত্র ফলমূলে উদর ভরণ। কোথায় থাকবে আমাদের আজকালকার দিন আধুনিক সমস্ত আইটেম, শাকপত্র ফলমূল উদর ভরণ। তার মানে এই নয় যে কোথাও প্রসাদ হলে খাওয়ানো যখন, তা নয়। ব্যাপারটা হচ্ছে যে কেবল যতটা যা দিয়েছেন কৃষ্ণ তাই নিয়ে সন্তুষ্ট থাকা। কৃষ্ণ যেমন জুটিয়েছে, এমন নয় যে আমি এরকম বলছি বলে আমি এই সমস্ত আইটেম কখনো খাই না। যদি কোথাও দেখা যায় কিছু নেই, এবারে খেয়ে জীবন ধারণ করতে, তখন এটা পেতে হবে। কোথাও সব জায়গায় একরকম হয় না। আমরা যখন দেশের ভেতরে বা দেশের বাইরেও কোথাও প্রচারে যাই, তখন অনেক সময় অনেক জায়গাতে এরকম আইটেম অনেকে করে। যেমন একবার এইরকম এক জায়গা হয়েছে, নাম বলছি না, মধ্যপ্রাচ্যের একটা জায়গায় প্রচারে, যখন একজনের বাড়িতে ইনভাইট করেছে দোকানে, সেখানে এরকম সমস্ত অত্যাধুনিক সমস্ত ইটালিয়ান আইটেম। যাই হোক, এখন ওটাই ওখানে রয়েছে, কি করব, কি সব নাম, আমি আরেকটা নাম প্রথম শুনেছি, এস দিয়ে কি একটা নাম, যাই হোক খাচ্ছি, কিছু করার নেই কিছু। ভগবান যেমন জুটায়, কিন্তু ওইটাই খেতে হবে, ওটা না হলে হবে না। কেন ওটা নেই, প্রসাদটা স্ট্যান্ডার্ড হলো না, তাহলে রঘুনাথ দাস গোস্বামীকে দেখতে হবে তিনি কি করেছেন, তিনি কি খেয়েছেন। জগন্নাথ মহাপ্রসাদ কত শ্রদ্ধা সহকারে তিনি গ্রহণ করেছেন, প্রেম সহকারে। পতিত পাবন জগন্নাথ মহাপ্রসাদ এবং পতিত পাবন জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, পতিত পাবন জয় জগন্নাথ,
জয় দীনবন্ধু জয় জগন্নাথ, পতিত পাবন জয় জগন্নাথ। জগন্নাথ তিনি পতিত পাবন, সারা জগৎকে উদ্ধার করার জন্য, পতিতদেরকে উদ্ধার করার জন্য তিনি এই প্রসাদ দিয়েছেন আমাদের। প্রসাদ কৃষ্ণ জ্ঞানে গ্রহণ করা, ঢং ঢং করার জন্য নয়, নিজেকে স্মার্ট দেখানোর জন্য প্রসাদের এই আইটেম নয়, ভগবানের অধরামৃত জ্ঞানে, চেতনার উপরে নির্ভর করে। যেমন যেমন চেতনা, খালি প্রসাদ, ভক্তি ঠাকুর যে প্রসাদ ছলেতে তারা দিবানিশি ভোগে হয় রত। প্রসাদের নাম করে দিবানিশি শুধু ভোগের ছলনা, আজকে এটা আগামী সেটা না, ভগবানের অধরামৃত। তাই এই চেতনা, এই মনোভাব নিয়ে প্রসাদকে সম্মান করা, ইংরেজিতে বলে অনার মহাপ্রসাদ। প্রসাদকে সম্মান করা, প্রসাদকে খাওয়া নয়, প্রসাদ খাওয়ার জিনিস না। প্রসাদ মানে কৃপা, কৃপা মানে গ্রহণ করা যায়। কৃপা খাওয়া যায় নাকি? কেউ বলে প্রভু আপনি কৃপা খেয়েছেন, কৃপা পেয়েছেন? প্রসাদ গ্রহণ করার জিনিস, সম্মান করার জিনিস। প্রভু বলে নীতি নীতি নানা প্রসাদ খাই, ওই ইচ্ছে স্বাদ আর কোনো প্রসাদই না পাই। আর কোনো প্রসাদে এমন স্বাদ পাচ্ছি না। এই মতো মহাপ্রভু নানা লীলা করে, রঘুনাথের বৈরাগ্য দেখি সন্তোষ অন্তরে। গুরু বা আচার্যগণ তারা অন্তরে সন্তুষ্ট হবেন, সবসময় বাইরের দিক দিয়ে আপনাকে বলবে আমি সন্তুষ্ট, আমি খুশি হয়েছি, গুরুদেব আমাকে কৃপা করে, হ্যাঁ আমি তোমাকে কৃপা করলাম, আপনি একটু হাসুন, আপনি হাসলে আমি আনন্দ পাবো। অন্তরে সন্তুষ্টি, এই সন্তোষটা অন্তরে থাকে। আশীর্বাদ যখন কেউ সন্তুষ্ট হন, আপনা আপনি আশীর্বাদ চলে আসে। কাউকে বলে আশীর্বাদ করেন না, আমাকে আশীর্বাদ করুন, আপনি আশীর্বাদ করলেন, আমাকে কৃপা করলেন না। তিনি আপনার সেবায় সন্তুষ্ট, আপনার ভক্তিতে সন্তুষ্ট। ভক্ত ভক্তিতে সন্তুষ্ট হয়। কে ভালো খেলো, কে ভালো ঘুম পারলো, কে ভালো গান গাইলো, কে ভালো মৃদঙ্গ বাজালো, কে ভালো লেকচার দিল, কে ভালো প্যান্ডেল বানালো, কে ভালো স্টেজ ম্যানেজ করলো, কে ভালো এই সমস্ত অতি না, কে ভালো ভক্তি করলো, কে ভগবানকে ভালোবাসে এগিয়ে গেল, ভগবানকে আর ঐকান্তিক ভালোবাসে, তা দেখে ভক্ত সন্তুষ্ট হন। বিভিন্ন জনকে বিভিন্নভাবে প্রীত করা যায়, কিন্তু সাধুকে প্রীত করতে হলে আপনাকে কৃষ্ণকে ভালোবাসতে হবে। যে যত কৃষ্ণকে ভালোবাসবে সে তত সাধুর কৃপা পাবে, প্রকৃত সাধুর কৃপা। আর আমার মতো যারা সাধুর বেশ ধরে আছে তাদের তো অনেক কিছু দিয়ে খুশি করা যায়, কত কিছু রয়েছে। আমাকে একটা মোবাইল দেবে, আমি খুশি, বাহ হরে কৃষ্ণ, মোবাইল পেলাম আমি খুশি, না আমি তোমাকে আশীর্বাদ করে। প্রকৃত সাধু সে শুধুমাত্র হরি ভজন করছে কিনা তা দেখে সে খুশি, সারা জগৎ কৃষ্ণ ভজন করছে কিনা। তো এইভাবে মহাপ্রভুর নানা লীলা করছেন। তো আমরা রঘুনাথ দাস গোস্বামীর কথায় চলে এসেছি শেষ অংশে। তা এখন রঘুনাথ দাসের এই কথা যারা এই কদিন 23 দিন ধরে যারা মনোযোগ সহকারে শ্রবণ করেছেন, সরাসরি হোক বা পরে হোক, তাদের জন্য এবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর আশীর্বাদ। সবাই আশীর্বাদের জন্য প্রস্তুত? তো কারা কারা প্রস্তুত এই আশীর্বাদ গ্রহণ করতে? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর আশীর্বাদ এবার দেখি কতজন আপনার আশীর্বাদ চাও, কে কে আশীর্বাদ চাইছে দেখছি। হরি বল। অনেক ভক্তরা অনেক কিছু বলছেন, আমি এত কমেন্টস এখন পড়তে পারছি না, যাই হোক। হরি বল। এবার রঘুনাথ দাস গোস্বামীর কথা যারা শ্রবণ করেছেন, এতদিনের ধৈর্যের আপনাদের এবার পুরস্কার, আপনাদের আশীর্বাদ করছেন কৃষ্ণদাস কবিরাজ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অনেক ভক্তরা হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল। বাহ, গৌর নামের উপর একদম শেষ দিন এসেই, আর মাঝখানে আরো কয়েকদিন ছিলেন, কিন্তু শেষ দিন এসেই তিনি আশীর্বাদটা নিয়ে নিচ্ছেন। যাই হোক, পুরো কথা যারা নাও শুনেছেন, অন্তত একদিন হলেও শুনেছেন রঘুনাথ দাসের কথা, তাদের সবার জন্যই এই বিশেষ আশীর্বাদ। তো আপন উদ্ধার এই রঘুনাথ দাস চৈতন্য স্তব কল্প বৃক্ষে করিয়াছেন প্রকাশ। এই কথা রঘুনাথ দাস তিনি তার চৈতন্য স্তব কল্প বৃক্ষের তিনি কিভাবে কৃপা মহাপ্রভুর সঙ্গে তার এই সাক্ষাৎ বা এই কথা তিনি তার সেখানে বর্ণনা করেছেন।
যাই হোক, তাহলে আপনার আশীর্বাদের জন্য প্রস্তুত। হ্যাঁ, স্তবাবলিতে চৈতন্য স্তব কল্পবৃক্ষ স্তবে এই কথা বলা হচ্ছে। মহাসম্পদাবতপি পতিতম উদ্ধৃত্য কৃপয়া স্বরূপে ইয়ে কুজনম ওপি মাম যস্য পতিতম উদ্ধৃত্য কৃপয়া স্বরূপে ইয়ে কুজনমপি মাম ন্যস্য মুদিতঃ উরগুঞ্জহারম প্রিয়মপি চ গোবর্ধন শিলাম দদৌ মে গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাম মদয়তি। আমি মহাকুজন হইলেও কৃপাপূর্বক যিনি আমাকে পতিত দেখিয়া বিষয়রূপ দাবাগ্নি হইতে উদ্ধার করত শ্রী স্বরূপে অর্পণ করিয়া আনন্দ লাভ করিয়াছেন, যিনি আমাকে স্বীয় বক্ষের গুঞ্জামালা ও গোবর্ধন শিলা দান করিয়াছিলেন, সেই গৌরাঙ্গ আমার হৃদয় উদিত হইয়া আমাকে মত্ত করিতেছেন। হরিব। চৈতন্য স্তব কল্পবৃক্ষে এই কথা রঘুনাথ দাস গোস্বামী লিখেছেন। তাহলে এখন আমরা সে আশীর্বাদ, কবিরাজ গোস্বামীর আশীর্বাদ আমরা এখন পড়ছি। হ্যাঁ, এই তো কহিলু রঘুনাথের মিলন, ইহা যেই শুনে পায় চৈতন্য চরণ। এই তো কহিল রঘুনাথের মিলন, ইহা যেই শুনে পায় চৈতন্য চরণ। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ইহা যেই শুনে সেই পায় চৈতন্য চরণ। হরি বল। আশীর্বাদ, আবারও আশীর্বাদ পড়ছি। এই তো কহিলু রঘুনাথের মিলন, ইহা যেই শুনে পায় চৈতন্য চরণ। এই তো কহিল রঘুনাথের মিলন, ইহা যেই শুনে পায় চৈতন্য চরণ। এই কথা যারা শ্রবণ করেছেন, এই রঘুনাথের মিলন কথা, তারা মহাপ্রভুর চরণ লাভ করবেন, চৈতন্য চরণ লাভ করবেন। ইহা এই তো কহিল রঘুনাথের মিলন, ইহা যেই শুনে পায় চৈতন্য চরণ। চৈতন্য চরণ পাবে সে। কারা কারা চৈতন্য চরণ চান? আজকে আপনাদের বাসনা পূর্ণ হয়ে গেল। হরি বল, হরি বল, হরি বল। মহাভাগ্য। এই 23 দিন ধৈর্য ধরে আপনারা শুনেছেন রঘুনাথের কথা, তাই কবিরাজ গোস্বামী মহা আশীর্বাদ করছে। ইহা যেই, এই তো কহিলু রঘুনাথের মিলন, ইহা যেই শুনে সেই পায় চৈতন্য চরণ। আপনারা শ্রোতারা সবাই পেয়ে গেছেন, কিন্তু আমি দুর্ভাগা, আপনারা তো শুনেছেন কিন্তু আমি তো পাবো না, আমি তো বঞ্চিত হয়ে থাকবো। বঞ্চিতস্মি 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 না সংশয়, সমগ্র বিশ্বম গৌররসে মগ্নম স্পর্শপি মম না ভবৎ। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন, আমি বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম, আমি নিঃসন্দেহে বঞ্চিত হলাম, ন সংশয়। বঞ্চিতস্মি 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 ন সংশয়, সমগ্র বিশ্বম গৌররসে মগ্নম স্পর্শপি মম না ভবৎ। আর আমার সারা বিশ্ব গৌররস পেল, অথচ আমি বঞ্চিত হয়ে গেলাম। আমি স্পর্শপি মম না ভবৎ, আমাকে তার বিন্দুমাত্র স্পর্শ করলো না গৌরাঙ্গের করুন। সেই অভাগা আমি, যার সারা সমগ্র জগৎ জুড়ে সবাই গৌরাঙ্গ প্রেম পেল, সবার হৃদয় গৌরাঙ্গ চরণে আসক্ত হয়ে রয়েছে, কিন্তু আমি এই সংসার চক্রে ডুবে হাবুডুবু খাচ্ছি। কত ভাগ্যের ফলে আমাদের গৌরচন্দ্র মিলেছেন, কত ভাগ্য আমাদের, কত সৌভাগ্য। যদিও এই কলিযুগ সমস্ত দোষ রয়েছে, কলের দোষণ নিধি রাজন হিয়স্তি এক মহান, কিন্তু তারপরও ভগবান শ্রী গৌরাঙ্গ দেব, শ্রী চৈতন্য দেব, তিনি আবির্ভূত হয়ে আমাদেরকে প্রেম দান করলেন। চিরাদত্তম নিজ ভক্তি যৌতম, তিনি নিজ ভক্তি আমাদের দিয়েছেন, প্রেম দিয়েছেন। কি করুণা তার, করুণার সাগর তিনি, করুণা সিন্ধু তিনি। পরম করুণ
পহু দুই জন নিতাই গৌরচন্দ্র, সবয় অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ, কেবল আনন্দ কন্দ। তারা পরম করুণ, তারা মহাদয়াল। পহু দুইজন, এই দুই প্রভু নিতাই গৌরচন্দ্র। সমস্ত অবতারের তারা সার শিরোমণি, কারণ কোনো অবতার প্রেম দান করে। অনেক অবতার অনেক কিছু দেন, লীলা করেন এই জগতে, আমাদের জন্য অনেক কিছু রেখে যান, কিন্তু নিত্যানন্দ গৌরাঙ্গের মতো নন। তারা চৈতন্য নিত্যানন্দ নামে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। কৃষ্ণ নাম অপরাধের বিচার করেন, তো নিত্যানন্দ গৌরাঙ্গের সে অপরাধ নেই। তাই নিত্যানন্দ এবং গৌরাঙ্গের চরণে যদি আমরা শরণ গ্রহণ করি, যদি আমরা তাদেরকে আমাদের জীবনের আশ্রয় বলে গ্রহণ করি, তাহলে আমরা মহাভাগ্যবান হব। আরে দেখো রে ভাই, ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা, পশু পাখি ঝুড়ে পাশানো বিদরে, শুনি যার গুণগাথা, শুনি যার গুণগাথা। পশু পাখি পর্যন্ত যার গুণে তারা মগ্ন হয়ে থাকে, ঝুড়ে মানে মগ্ন হয়ে থাকে, পাষাণ বিদরে পাথর গলে যায় যার মহিমার কথা, যার গুণের কথা শুনে। এমন দয়াল দাতার নেই, ত্রিভুবনে নাই এমন দয়াল দাতা। এই আমাদের মহাভাগ্য যে শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ তারা এসছেন। তাই যদি আমরা গৌর নিত্যানন্দের চরণের শরণ গ্রহণ করি, তাহলে আমাদের মহাভাগ্য যে আমরা খুব সহজেই তরে যেতে পারব। এই সংসার সমুদ্র উত্তীর্ণ হয়ে চৈতন্য চন্দ্র চরণে যদি আমরা শরণ গ্রহণ করি, প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন, সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি সাত, প্রেমাম বোধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি, সংকীর্তনামৃত রসে রমতে মনুষ্যের, চৈতন্য চন্দ্র চরণে শরণম প্রয়াতু। যদি এই সংসার চক্র পার হবার তোমার ইচ্ছা থাকে ভাই, ওহে ভাই, যদি সংসার চক্র, কার কার এই সংসার সমুদ্র পাড়ি দেওয়ার ইচ্ছা আছে? হরি বল বলুন, হরি বল, হরি বল, হরি বল। যে সংসার চক্র পাড়ি দিতে চায়, প্রেমাম্বোধ বিহরণে যদি চিত্তবৃত্তি, যদি প্রেম সাগরে আপনারা হাবুডুবু খেতে চান, আর সংসার সমুদ্র পার হয়ে প্রেম সাগরে হাবুডুবু খেতে চান, প্রেমাম্বোধৌ, অম্বুধৌ মানে সাগর, প্রেমাম্বোধৌ বিহরণে, সেখানে যদি সাঁতার কাটতে চান, যদি চিত্তবৃত্তি, যদি সেই চিত্তবৃত্তি হয়, সংকীর্তনামৃত রসের রমতে মনশ্চেত, যদি মন সবসময় হরিনাম সংকীর্তনে থাকতে চায়, তাহলে চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু। তাই গৌর নিত্যানন্দ নামে নাহি সব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। তাই চলুন গৌর নিত্যানন্দের নাম করতে করতে আমরা আজকে এখানেই রঘুনাথ দাস গোস্বামী কথা সমাপন করি। নিতাই গৌরাঙ্গ, 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 পতিত পাবন নিতাই গৌরাঙ্গ, পতিত পাবন নিতাই গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, পরম দয়াল নিতাই গৌরাঙ্গ, পরম দয়াল নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, বড় দয়া করিল নিতাই গৌরাঙ্গ, হরিনাম আনি দিল নিতাই গৌরাঙ্গ, প্রেমের বন্যায় ভাসাইল নিতাই গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ,
পাপি তাপি উদ্ধারিল নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ 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 নবদ্বীপ চন্দ্র নিতাই গৌরাঙ্গ নবদ্বীপ চন্দ্র নিতাই গৌরাঙ্গ মায়াপুর চন্দ্র নিতাই গৌরাঙ্গ মায়াপুর চন্দ্র নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ 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 নিতাই গৌরাঙ্গ। হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ শ্রী রঘুনাথ দাস গোস্বামী কথায় এই কতদিন অংশগ্রহণ করবার জন্য। যদি এই পুরো দাস গোস্বামীর কথা আলোচনা করতে গিয়ে আমরা অনেক প্রসঙ্গ কথা আলোচনা করেছি এবং অনেক ভক্তি জীবনে আমরা কিভাবে চলা উচিত আমাদের অনেক উপদেশাবলী উঠে এসছে, কারণ রঘুনাথ দাস গোস্বামীর কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মহাপ্রভুর সার সংক্ষেপ উপদেশ এই রঘুনাথ দাস গোস্বামীর কথায় ছিল। মনে আছে নিশ্চয়ই আপনাদের সেই 6টি লাইন যা মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে সংক্ষিপ্ত উপদেশ দিলেন। তার অনেক কথা এসছে, অনেক প্রসঙ্গক্রমে আমরা অনেক কিছু আলোচনা করেছি এই দাস গোস্বামীর কথায়। বছর শেষে 2020 সাল অনেক কিছু দিল আমাদেরকে, করোনা দিল বা অনেক কিছু, আর মাত্র 2-3 দিন আছে এই বছরের। কিন্তু একটা জিনিস পেলাম আমরা, সেটা হচ্ছে এই বছরে আমরা অনেক অনেক ভগবানের কথা শোনার সুযোগ দিয়েছেন। ভগবান ইচ্ছায় তার করুণা অনেক 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 ভক্তরাও তারা এই সময়ে তাদের দেহ রেখেছেন এই রোগে আক্রান্ত হয়ে, কিন্তু কৃষ্ণ ভাবনার মধ্য দিয়ে, কৃষ্ণ ভাবনাময় পরিবেশে। কিন্তু যেটি এই জগতে যারা রয়ে গেছেন তাদের জন্য যেটি লাভ হয়েছে, আমরা কৃষ্ণ কথা অনেক সুযোগ পেয়েছি। জানি না হয়তো অন্যান্য সময় হলে এতটা হতো কিনা সেই সুযোগ, কিন্তু এখন সেই সুযোগ হয়েছিল যে এই পুরো বছর জুড়ে আমরা বিশেষ করে এই বৈকুণ্ঠ বর্ণনাতে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা আলোচনা করেছি, আমরা প্রেম ভক্তি চন্দ্রিকা আলোচনা করেছি, আমরা বৈষ্ণব সদাচার উপরে 15-16 দিনের মতো কথা ছিল। ভগবত গীতার উপরে প্রায় 40 দিনের ক্লাস ছিল সম্পূর্ণ ভগবত গীতা। তারপর আমরা প্রেম ভক্তি চন্দ্রিকার উপরেও প্রায় 15 দিনের কথা ছিল। ব্রহ্মসংগীতার উপরে আরও প্রায় 10 দিনের কথা ছিল। এবং এভাবে এক এক শ্রীমদ্ ভাগবতম থেকে আমরা বিভিন্ন শ্লোক আলোচনা করেছি সময়ে সময়ে। অনেক গৌর পার্শ্বদের কথা আলোচনা হয়েছে, অনেক অনেক বিভিন্ন উৎসবগুলোতে আমরা আলোচনা করেছি। প্রভুপাদের কথা আলোচনা করেছি। প্রভুপাদ আমেরিকা যাত্রা দিবসে, প্রভুপাদের তিরোভাব তিথিতে, শ্রী ভক্তিচন্দ্র সরোজ ঠাকুরের কথা, ভক্তিবিনোদ ঠাকুরের তিরোভাব তিথি ভক্তিবিনোদ ঠাকুরের কথা, শ্রী গৌরদাস বাবাজি মহারাজ কথা, শ্রী বংশীদাস বাবাজি মহারাজ কথা, শ্রীনিবাস আচার্য কথা, মহাপ্রভুর সন্ন্যাস কথা, চৈতন্য ভাগবত থেকে আমরা অনেক কথা আলোচনা করেছি লকডাউনের শুরুর দিকে। মহাপ্রভুর সন্ন্যাস লীলা নিয়ে নির্জল একাদশী দিন সারা রাত্রিব্যাপী কথা ছিল। জানি না কারা কারা সেই কথায় আপনারা অংশগ্রহণ করেছেন এখানে যারা আছেন। আমরা পাণ্ডবানের যে একাদশীর দিন সারা রাত্রিব্যাপী
মহাপ্রভু সন্ন্যাস লীলা, চৈতন্য মঙ্গল থেকে আমরা আলোচনা করেছিলাম। এভাবে অনেক অনেক কথা হয়েছে। সেই দিনগুলো এখন মনে পড়ছে। এই বছরে অনেক কিছু, অনেক 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 কথা হয়েছে, অনেক ভাবে। তারপর আমরা পুরুষোত্তম মাসে আমরা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হয়েছে, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কথা হয়েছে, এবং তারপর আমরা রঘুনাথ দাস গোস্বামীর কথা আলোচনায় ছিল। তো বছর জুড়ে কৃষ্ণ কথার পরিবেশ ছিল। তারপর আমরা উপদেশামৃত আলোচনা করেছি। উপদেশামৃত অনেক গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, কথা ছিল। এইভাবে আমরা অনেক চেষ্টা করেছি পুরো বছর জুড়ে। আমরা যখন থেকে লকডাউন শুরু হয়েছে এপ্রিল মাস থেকে, শ্রী রামনবমীর শুভ তিথিতে আমাদের এই কথা শুরু হয়েছিল, ভগবান শ্রী রামচন্দ্রের কথা দিয়ে। রামনবমীতে 3 ঘন্টার ক্লাস ছিল রামনবমীতে, সেটা ছিল প্রথম আমাদের এই সঙ্গে আলোচনা। তারপর আস্তে আস্তে আপনাদের সকলের সঙ্গে, অনেক ভক্তদের সঙ্গে পরিচয় হলো, কথা হলো। আপনারাও অনেক ক্লাসের সাজেশন নিয়ে এসেছেন, চেষ্টা করেছি আমরা সেগুলি নিয়ে আলোচনা করতে। এভাবে এক 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 করে বিভিন্ন সময় আমরা আপনাদের শ্রীচরণ সান্নিধ্য, আপনাদের সঙ্গ পেয়ে ভাগ্যবান মনে করছি। জানি না আমরা এখন আজকে এখানে কথা রাখছি, শুধু এই কথাটা মনে পড়লো যেহেতু বছর শেষ, তাই অনেক 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 কিছু নেগেটিভও ছিল সারা বছর জুড়ে, কিন্তু অন্তত আমরা সারা বিশ্ব জুড়ে কৃষ্ণ কথা হয়েছে, শুধু এখানে নয়, আমাদের এখানে নয়। এতটা সঙ্গ আমরা তো পেতাম না, অনেক গুরুদেব, অনেক মহারাজ, অনেকের কিন্তু আমরা পেয়েছি। যদি আবার এই বছরে আমরা আমাদের প্রাণাধিক প্রিয় শ্রীশ্রীমদ শ্রী ভক্তিচরণ স্বামী গুরু মহারাজকে আমরা তার দৈহিক উপস্থিতি, তার বপু সান্নিধ্যে আমরা হারিয়েছি। কৃষ্ণের বিশেষ ইচ্ছা, শ্রীল প্রভুপাদের ইচ্ছা, এবং আরও 2-1 শ্রীল প্রভুপাদের শিষ্য, তারাও অপ্রকট হয়েছেন। কিন্তু তার মধ্য দিয়েও, এত কিছুর মধ্য দিয়েও ভগবান সবসময় আমাদেরকে কৃষ্ণ কথা শুনে, তার কথা শোনার অনেক সুযোগ দিয়েছে। আমাদের এই তাপিত জীবনে, দুঃখ ক্লিষ্ট জীবনে কৃষ্ণ কথাই হচ্ছে একমাত্র অবলম্বন, একমাত্র সহায়। আপনারা কখনো এটা অনুভব করেছেন? কাদের কাদের এরকম অভিজ্ঞতা আছে? যত জীবনে দুঃখ কষ্ট যাই কিছু থাকুক না কেন, কিন্তু কৃষ্ণ কথা সবসময় আমাদেরকে, হৃদয়কে আবার শীতল করেছে। তাই জন্য কথাটি বাস্তব। তব কথা অমৃতম তপ্ত জীবন। আমরা জ্বলছি, আমরা তপ্ত, দগ্ধীভূত হচ্ছে এই জগতে, কিন্তু কৃষ্ণ কথা আমাদেরকে সবসময় আমাদেরকে স্বস্তি দিচ্ছে। তাই সারা জগৎ জুড়ে কেবল হরিকথার প্রচার হোক। ভক্তিজনের সরোজ ঠাকুর প্রভুপাদ বলে, এই জগতে কোনো কিছুর অভাব নেই, কেবল কৃষ্ণ কথার, কৃষ্ণ চেতনার অভাব। তাই কথা হোক কেবল কৃষ্ণ কথাময়, কেবল বৈকুণ্ঠ কথা হোক। এই জগতে সব কুণ্ঠা কথা, যাই বলতে যাবেন, যা কিছুই, তার সব কিছু উদ্বেগ রয়েছে, কিন্তু কেবল বৈকুণ্ঠ কথা মানে কৃষ্ণ কথা। বৈকুণ্ঠ মানে কোনো কুণ্ঠা নেই যেখানে। তাই আমি জানি না অন্যদের কি হয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেক অনেক সময় পেয়েছি কৃষ্ণ ভাবনাময় থাকার জন্য। এই সারা বছর জুড়ে আপনাদের সবার শ্রীচরণের সান্নিধ্যে আপনারা করুণা করেছেন, আপনাদের চরণধুলি মস্তকে ধারণ করে, আপনাদের আজ্ঞা পালন করে, আপনাদের সঙ্গ পাওয়ার মধ্য দিয়ে সুযোগ পেয়েছি। জানি না কতটা কাজে লাগাতে পারবো সামনের দিনগুলোতে, সামনের বছরে, কিন্তু আমি ভাগ্যবান হয়েছি অন্তত কৃষ্ণ কথার মধ্য দিয়ে। তাই আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আবারও। নেক্সট কি হবে তা কৃষ্ণ জানেন। তা আমাদের ইচ্ছা রয়েছে শ্রীমদ্ ভাগবতম শুরু করবার নতুন বছরে। আপনারা চান ভাগবত? আমরা অনেকেই ভাগবত হয়তো পড়া, অনেকে ভাগবত নিয়মিত পড়া হয় না। এই একটা উদ্যোগে আমরা এটা করতে পারি, যেমন শ্রীমদ্ ভগবত গীতা। তো মূলত এই প্রসঙ্গে আমি সিঙ্গাপুর ভক্তদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জানি না সিঙ্গাপুরে কেউ এখন এখানে আছেন কিনা অনলাইনে,
সিঙ্গাপুরের ভক্তরাই প্রথম উৎসাহ দিয়েছিলেন, মানে তাদের জন্যই আমরা ভগবদ্গীতা ক্লাস শুরু করেছিলাম, যেটা প্রথম আমরা শুরু করেছিলাম জুমে অ্যাকচুয়ালি। তারপরে জুম থেকে ভক্তরা, জুমের ক্লাসটা থাকে না, তাই ভক্তরা অনলাইনে হলে সেটা পরে শুনতে পারবেন অনেকে। তাদের হাত ধরে আমাদের শুরু, সেখান থেকে তারা আমাদের প্রথম শ্রবণ করতেন, তারপর অন্যান্য ভক্তরা এক এক করে এসে। এখন সিঙ্গাপুর ভক্তরা তাদের আবার লকডাউন শেষ, কাজে ব্যস্ত হয়েছেন, তাই হয়তো অনেক অংশগ্রহণ করতে পারেন না, কিন্তু তারা সেই শুরু করে দিয়েছিলেন, মানে তাদের মধ্য দিয়ে, তাদের কথার মধ্যে দিয়ে শুরু হয়েছিল। তো এইভাবে শ্রীমদ্ ভগবদ্গীতা অনেকের পড়া হয়নি, তো এটা ছিল আমার মূল উদ্দেশ্য প্রথম, তখন ভক্তদের সাহায্য করার জন্য, কেননা সেখানে আমি প্রচারে গিয়েছিলাম। তো এবং পরবর্তীতে গুরু মহারাজ বিভিন্ন সময় সিঙ্গাপুর ভক্তদেরকে অনুপ্রাণিত করার জন্য, তাদের সঙ্গে টাচে থাকার জন্য আমাকে নির্দেশ দিয়েছিলেন। সেই জন্য আমি ভক্তদেরকে উৎসাহিত করে রাখার জন্য শুরু করেছিলাম ভগবদ্গীতা। তখন ভগবদ্গীতা সবার পড়া হয়ে গেছে এখন, তাহলে ভগবদ্গীতা যে আলোচনা হয়েছে প্রায় 40-এর উপরে, প্রায় 46টার মতো ক্লাস হয়েছে ভগবদ্গীতার উপরে আমার যা মনে হয়। তো এইভাবে এখন আমরা শ্রীমদ্ ভাগবতম শুরু করতে পারি হয়তো, কারণ অনেকের ভাগবত হয়তো পড়া হয় না নিয়মিতভাবে, বা অনেক হয়তো পড়া হয়েছে, অনেক কিছু হয়তো প্রশ্ন রয়ে গেছে, তো আমরা ভাগবতম শুরু করতে পারি হয়তো হয়তো প্রতি শ্লোকে শ্লোকে না গেলেও অন্তত আমরা থিম বেসড করে পড়তে পারি, অথবা যেখানে যেখানে যেমন রয়েছে তো সেইভাবে আমরা শুরু করতে পারি হয়তো, যদি আপনারা সকলে আশীর্বাদ করেন। হ্যাঁ, সুদীপ চৌহান প্রভু আছেন সিঙ্গাপুর থেকে, ধন্যবাদ প্রভু, একজন সিঙ্গাপুর প্রতিনিধি পাওয়া গেছে। তো যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ আবারও। সারা বছর যেভাবে কৃষ্ণ ভাবনার মধ্যে দিয়ে আমরা থাকতে পেরেছি, চেষ্টা করেছি, সামনে সবার 2021 সাল সবার জন্য আবার ভালো হোক, এবং আপনারা সবাই কৃষ্ণ ভাবনাময় থাকুন। জীবনের একটি লক্ষ্য আমাদের কৃষ্ণকে পাওয়া, যে কারণে আমাদের এই সংস্থায় আসা আসলো প্রভুপাদের সেই চরণ সান্নিধ্যে, গুরুবর্গদের পাদপদ্ম আমরা ধরতে পেরেছি, আশ্রয় পেয়েছি তাদের করুণায়, এই লক্ষ্যে যে আমরা ভগবত ধাম যাব, আমরা কৃষ্ণের ভক্তি করব। এই কথা সবাই স্মরণ রেখে আমরা যেন ভালো হয়, সেটাই আমি এবং আমার বোন অনেক কিছু জানতে পেরেছি। ওকে, শ্রীল প্রভুপাদ কি জয়, সমস্ত করুণা সমস্ত কৃপা শ্রীল প্রভুপাদের, কারণ আমরা যাই আলোচনা করেছি না কেন, যাই কিছু বলেছি না কেন, তা সব প্রভুপাদের গ্রন্থ থেকে, প্রভুপাদের আলোচনা থেকে, প্রভুপাদের লেকচার থেকে, সব কিছু প্রভুপাদের, গঙ্গা জলে গঙ্গা পূজা করার মতো। তাই আবারও শুরুতেও আমাদের শ্রীল প্রভুপাদের জয়, মধ্যেতেও শ্রীল প্রভুপাদের জয়, শেষেও শ্রীল প্রভুপাদের জয়। কোনো কৃতিত্ব আমার নয়, আমি অনেক কষ্ট দিয়েছি হয়তো আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে গিয়ে, সারা বছরের জন্য আজকে আবার বছরের শেষে এসে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। বাঞ্ছা কল্পতরুভ্যেশ্বরের পার্সেন দেবচ্ছ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনেক সময় আঘাত দিয়েছি, অনেক সময় কষ্ট দিয়ে কথা বলেছি, হয়তো আমার যেহেতু পড়াশোনা নেই, বিদ্যা বুদ্ধি নেই, মূর্খের মতো আমি আচরণ করি, এই জাগতিক পড়াশোনার কোনো মূল্য নেই, কিন্তু প্রকৃত যে বিদ্যা তা যেহেতু আমার নেই, সেই জন্য আমি অনেক সময় অর্বাচীনের মতো কথাবার্তা বলেছি, তাই হয়তো অনেকের হৃদয়ে কষ্ট লেগেছে, হয়তো অনেক সময় কড়া কথা হয়েছে, দয়া করে আমাকে ক্ষমা করবেন আপনারা, আপনাদের মূর্খ দাসানুদাস জেনে, অজ্ঞ মূর্খ জেনে। আর যে কথা এই বছরে যে কথা হয় আপনাদের আচার্যগণের, যে কথা আপনাদেরকে হৃদয়ে স্পর্শ করেছে, তাদের শিক্ষা থেকে যে আমরা আলোচনা করেছি, যদি সেই কথা আপনাদের জীবনে কাজে লাগে, সেই কথা আপনাদের অবশ্যই কাজে লাগে, সেইগুলো গ্রহণ করুন, নিজের জীবনকে আপনারা কৃষ্ণ পাদপদ্মে অর্পণ করুন। জীবনের যে লক্ষ্য ভগবানকে ভালোবাসা, তা নিয়ে সবাই যেন আমরা থাকতে পারি। আর যা কিছু আনন্দ পেয়েছেন, ভালো লেগেছে, কাজে লেগেছে, যেমন একজন মাতাজি বললেন আপনি এবং আপনার বোন অনেক কাজে লেগেছে আপনাদের, এগুলো সব ছিল প্রভুপাদ এবং গুরুদেবের কৃপা, কেননা আমি কেবল তাদের কথা রিপিট করার চেষ্টা করেছি, তাই কথাগুলো তাদের, আমার কিছু নেই, গঙ্গা জলে গঙ্গা পূজা করার মতো। আর যে কথায় আপনারা কষ্ট পেয়েছেন সেগুলো আমার মূর্খামির কারণে,
আমি যেহেতু বোকা, মূর্খ, অজ্ঞ, তাই সেই জন্য হয়েছে। তাই সেগুলো আপনারা আমাকে ক্ষমা করুন। আর ভালো কথাগুলো নিয়ে আপনারা আপনাদের সামনের বছরটা অনেক সুন্দর করুন। আরও কৃষ্ণ ভাবনাময় সবাই থাকুন, এই প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ। শ্রী রঘুনাথ দাস গোস্বামী কি জয়, শ্রীমন মহাপ্রভু কি জয়, প্রেম পুরুষোত্তম শ্রী সচিনন্দন গৌর হরি কি জয়, অনন্ত কোটি গৌর পার্ষদ বৃন্দ কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্ত বৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা আমি আবারও খুব বিনয় সহকারে আপনাদের কাছে ক্ষমা চাইছি যদি আমার কোনো কথায় আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে নতুন বছর শুরু হওয়ার আগে দয়া করে আমাকে ক্ষমা করুন, যাতে আমি আপনাদের শ্রীচরণের সান্নিধ্যে থাকতে পারি। আর আপনারা সবাই আমাকে করুণা করুন, কৃপা ভিক্ষা দিন, আমাকে ভিক্ষা দিন, যাতে আমি ভক্তি জীবনে ভালো করে অগ্রসর হতে পারি, যেন কৃষ্ণ আমার শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দের শ্রীচরণ আমার জীবনের একমাত্র আকাঙ্ক্ষিত বস্তু হন। হরে কৃষ্ণ।